সিনেমায় মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? এই মুরব্বি, রাস্তায় আদবের সাথে মুরব্বিক সালাম দেই, আসসালামু আলাইকুম। মুরব্বিও সালাম নিয়ে টাট্টা করে। কথা বল না কে? আমার সমাজের ভিতরে কিছু হুজুর আছে, এই হুজুর ঘরে বাপ কি, মানে হুজুর বেরো এরকম একটা বাপ নেয়, এই হুজুর খালি সালাম পাইবো দিব না। কথা বল না কে? আছে না নাই? সবার বিরুদ্ধে, যার বিরুদ্ধে কথা আসবে বলা যাবে কিনা? সবাই রাজি আছেন? এখন বেজাল আছে না নাই? প্রত্যেকটা ঘরে ঘরে টিভি, যেই ঘরে নাই টিভি ওই ঘরে থাকতে চায় না বিবি, আর যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না তার বিবি। কথা বল না কে? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়। মুরব্বীরা সাস্টালে যায় আরে আরে চায়। রাগ করলে কিছু করার নাই ভাই, আমি তো প্রথমে বলে নিছি সত্য কথা তিতা লাগবে। কথা বল ঠিক কিনা? সব হুজুর ওয়াজ করে। সূরা আনকাবুত আয়াত নম্বর 45 আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে আল্লাহ বলছে। কিন্তু তুমি কোন চাইতে নামাজ পড়েলা? ফজরের নামাজ পড়ে মাথার টুপি মাথায় দিয়া ও পাশের বাড়ি যায় কয় তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দিস নাই। এই সুদ করে আছে না নাই? যেই নামাজ তোমাকে সুদ থেকে ফিরাইতে পারলো না, যেই নামাজ তোমাকে ঘুষ থেকে ফিরাইতে পারলো না, যেই নামাজ তোমাকে মিথ্যা কথা থেকে ফিরাইতে পারলো না, আমি ফতোয়া দিয়ে গেলাম ওই নামাজ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। রাগ করতেছেন? এটা বলা যাবে? সবাই রাজি? আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। যারা দাঁড়িয়ে আছে একজনকে একটু বসার সুযোগ করে দেন। আসেন, এটা সবাই ভিতরে আসেন। এই দিক দিয়ে ওই দিক দিয়ে জায়গা আছে, আসেন ভাই সবাই আসেন। এই যুবকরা আওয়াজ দিতে হবে, আমার মাহফিলের যুব সমাজ বেশি। আসেন আসেন আসেন। আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। আর একটু সরে গেল আমিন। চলবো নি? একসাথে বলে চলবো? ঘুষ চলবে না, বন্ধ হবে। একসাথে বলে চলবে না, বন্ধ হবে। হ্যাঁ, এক হুজুর ওয়াজ করতেছে, কয় সুদ খাওয়া যে কথা, আপন মায়ের সাথে জেনা করা একই কথা। মুসল্লি কয় সুবহানাল্লাহ। ওয়াজ করবো কোনে কোন? বেজাল আছে না নাই? জোরে কোন? এখন সমাজের ভিতর খালি বেজাল। আগে মসজিদ কম ছিল কিন্তু ইমানদার বেশি ছিল, মাদ্রাসা কম ছিল, হুজুর কম ছিল, গুতাগুতি কম ছিল। কথা বল না কে? আর এখন মাদ্রাসা বেশি, হুজুর বেশি, গুতাগুতিও বেশি। আছে না নাই? রাগ করতেছেন? বলার দরকার আছে না নাই? ভালো করে শুনবেন, লক্ষ্য করে শুনবেন, আমার কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, সহকারে শুনতে হবে। এখন ওয়াজ করতে করতে কিছু কিছু সময় একটু গিয়ার উঠতেই পারে ভাই, তাতে কি একটু বলা যাবে না? রাগ তো করবেন না? সবাই বলেন চলবো? একসাথে বলেন চলবো? আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? 29 নম্বর পারায় 1 নম্বর 20 সূরা মুলক আল্লাহ বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিউল বাসরা কাররাতাইনি আনকালিবি ইলাইকাল বাসরু খাসিয়াউ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন? সাত আসমান জমিন বানাইছে কে? একসাথে আওয়াজ দাও কে? এখন সব জায়গায় খালি বেজাল আর বেজাল। এই আল্লাহকে আমরা মানি ঠিকই, কিন্তু আল্লাহর ভয় আমাদের ভিতর নাই। কথা বল ঠিক কিনা? এই হুজুরের ভিতর যা দেখেন, হুজুরের ভিতরে বেজাল। গরিব মানুষের জন্য এক দোয়া, বড় লোকের জন্য আর এক দোয়া। এই কথা কয় না রে? আছে না নাই? আমি মিছা কথা কইতেছি? এই মুরব্বি কথা কন না কে? গরিব মানুষের মাও বললে
হুজুরের কাছে যায় দোয়া চাইবেন, হুজুর আমার মা মরছে, হুজুর দোয়া করে আল্লাহুম্মা আমিন। আর বড় লোকের মা বলে হুজুর দোয়া করে আল্লাহ এই চৌবাড়ি গ্রামে আমার আব্দুর রহিম ভাইয়ের আব্বা কত দাওয়াত দিয়ে আমারে খাওয়াইছে, কত হাদিয়া দিছে, আল্লাহ ওর গোষ্ঠী ধরে জান্নাতে যাবে। এই দোয়া না করলে তো আমরা 1000 টাকা হাদিয়া পাইবো না, বোঝো না কে? বেজাল আছে না নাই? একসাথে আছে না নাই? আমি মদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি? আর মদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? ও দরদি ভাই রাখবে না পায়ের রিমান, ইয়াকি মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আপন মায়ের পেটের ভাই, আপন ভাই বিপদে পড়ে আর এক ভাই ফিরেও চায় না। কোনকার নেতা নেতা খেতার জন্য রাস্তায় নামে জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? রাগ করতেছেন মনে হয় না? আমার ওয়াজ শুনলে হবে না, বুঝতে হবে। আপনার ভাইয়ের সাথে শত্রুতা করেন না ভাই, আমার ওয়াজটা শুনে শিক্ষা নিয়ে যান। যদি কোনো ভাইয়ের সাথে কেউ শত্রুতা করে থাকেন, আপনার ভাইয়ের সাথে 1 বছর কথা কন নাই, 10 বছর কথা কন নাই, 12 বছর পরেও যদি আপনি মারা যান, আপনার ভাই যদি খবর পায় পাগলের মতো ছুটে এসে মাটি দিব। কথা কন না কে? কিন্তু যেই নেতার জন্য আপনি রাস্তায় নেমে জীবন দিলেন, আপনার জানাজার সময় নেতারে ফোন দিলে কই ওটা কবর দিয়ে আমি মিটিং এ আছি। কথা কয় না রে? তাহলে বিপদের সময় কারে পাইছি? একসাথে বলেন। এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলি, যদি কেউ ভাইয়ের সাথে শত্রুতা করে থাকেন, আজকের ওয়াজটা শোনার পরে বাড়িতে যায় ভাই ভাই একটু মিলে যায়েন ভাই, ভাইয়ের সাথে শত্রুতা করেন না। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই বলেন আমিন। একসাথে বলেন আমিন। তাহলে এইবার আজকের চৌবাড়ি দক্ষিণপাড়া আহলে হাদিস জামি মসজিদের কমিটিকে যদি প্রশ্ন করি, আর এই ইমাম সাহেব রবিউল ভাইকে যদি প্রশ্ন করি এই মাহফিলের আয়োজনটা কেন করছেন, বলবে আমাদের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া কিন্তু মাহফিলের আয়োজন করে নাই। কথা কোন ঠিক কিনা? আর আমার আল্লাহও কিন্তু উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই। তাহলে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? এটা জানার দরকার আছে না নাই? চলেন যাই, জানতে হবে কোথায় কোরআনে সমাধান, কোথায়? একসাথে বলেন কোথায়? চলেন যাই কোরআনুল কারীমের ভিতর সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার কোন। আল্লাহ কেন মানুষ বানাইছে? সূরা জারিয়াত আয়াত নম্বর 56, ওখানে পড়বেন, আমার ওয়াজ করবেন। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আল্লাহ বললেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা ইল্লা সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বললেন ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আওয়াজ দিয়ে কোন ইবাদত চলবে কার? আল্লাহ। আর জোরে জোর হলো না?
জোচ্ছে মারো খেদমত করবো কার? আল্লাহ রাব্বি কি খেদমত করবে? ভেজাল আছে না নাই? আছে। এটা কোন হুজুর চিন্তা ভাবনা করে ওয়াজ করতে হবে, শুনতে হবে। আমার ওয়াজের ভিতর লোক উঠবে জীবনেও কোনো ওয়াজ নেই, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সারা বাংলাদেশ নয় বাইরেও আমি ইন্ডিয়াতে যতগুলো প্রোগ্রাম করি আমার ওয়াজ থেকে লোক ওঠে নাই। আর উঠতে পারে দুইটা একটা, যেটা উঠবো দেখবেন আবু জাহেলের যেমন কান ধরে দাঁড় করাই দিয়েছিল আল্লাহ, কেউ দেখতে পারে না কিনা ওর কান ধরছে কিনা, এখান থেকেও শয়তান এসে কান ধরে একটা বিড়ি খেয়ে গিয়ে এই বিড়ি খরছে না ওটা উঠবে, তাছাড়া উঠতে হবে। কথা বুঝতেছেন? আমার ওয়াজ কিন্তু বুঝতে হবে জীবন কয়বার, একসাথে কয় না। আমার যুবকরা একটু আওয়াজ দাও, জীবন কয়বার, মরণ কয়বার? ডাহা মিশা কথা, আমি প্রমাণ দিয়ে যাবো, কোরআন হাদিস দিয়ে কথা বলবো, ভয় আছে? জীবন হবে বারবার, মরণ হবে একবার, জোরে কোন সুবহানাল্লাহ। এটাই আমার কথা, কি বুঝতেছেন? চিন্তা লাগতেছে হুজুর কি করে, সব হুজুর কয় একদিকে কয় আর একদিকে, আরে সব হুজুরের তো আবার এত মিল নাই, জিবা কয়টা একসাথে বল, এটাও মিশা কথা। হ্যাঁ এবার এটা আওয়াজ দেন, আসমান কার, জমিন কার, সম্পদ কার, আপনি কার, আমি কার, বউ কার? কি রে বেজালে পড়ছে না আজকে, আজকে বেজাল আছে। হ্যাঁ চলবে না একটু? আর যুবকরা আওয়াজ দাও, যুবকদের দরকার আছে না নাই? যুবক ভালো, পুরো সমাজ ভালো, কথা কোন ঠিক কিনা? আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে ভাত নাই, পিতা মাতার পেটে ভাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না? আজকে তামা তামা করে আলাম। রাজি আছেন? সবাই রাজি? আমারও আজকে তো সবাই পছন্দ করে না ভাই, কিছু মানুষ বিরোধিতা করে, কিন্তু বিরোধিতা করলে কিচ্ছু করার নাই, যেটা সত্য সেটাই বলবো, কথা কোন ঠিক কিনা? সব হুজুর ওয়াজ করে নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে, আল্লাহ কয় আমিও কই, কিন্তু তোমার এই নামাজ কাম হবো না। এমনও নামাজিওয়ালা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে মাথার টুপি মাথায় দিয়া ও কোদাল কান্দে নিয়ে খেতের আইল সোজা করবে যায়, খেতের আইল ছাড়তে ছাড়তে আর একজনের খেতের ভিতরে আদার ঢুকে গেছে, খেতের আইল 4 বেকা কইরা ও জহরের নামাজের সামনের কাতারে দাঁড়া কয় কাতার সোজা করো। কথা কয় না রে? আছে না নাই? কাতার সোজা করো নইলে নামাজ হইব না। তুমি বদমাইশি করার জায়গা পাও না, কাতার সোজা করো এটা বোঝো, খেতের আইল সোজা করা লাগবে এটা বোঝো না? আছে না নাই? একসাথে বলো আছে না নাই? সারা জীবন করলি রাত যাই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। সারা জীবন করলি রাত যাই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মারবি আগইতো না, এই মোল্লা না তাকিলে তোর মারবি আগইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। অনেক মানুষ আছে আমার অশ্বনার করে, কিছু মানুষ বিরোধিতা করবে, আর করবেই তো। আল্লাহ রাসূল নিজে ওয়াজ করার পরে ওই ময়দানে আবার আবু জাহেল ঢুকে ওয়াজ করলো, কে রে কয় কে মুহাম্মদ, কেউ না পাগল। আছে না নাই? সমাজের ভিতর কিছু লোক আছে হুজুরে বুড়ি এমন ভাবে ইমামের উপর নজর
দেয়, আমি ফতোয়া দিলাম, ওই ইমামের উপরে তুমি যেই নজরটা দিছাও ওই নজরটা যদি তোমার ছেলের উপর দিয়ে রাখো, তোমার ছেলে সাধারণ কোনো ছেলে থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যাইবে। কথা কন না গিয়া? হুজুর যদি একটু লম্বা জুব্বা বানায় কয় কাপড়ের দাম বাড়াইছে, হুজুর যদি একটু খাটো পাঞ্জাবি বানায় কয় টেডি হুজুর কাট করলা, হুজুর একটু জোরে আটলি দোষ, আস্তে আটলি দোষ, জোরে আটলি কয় মনে হয় দাওয়াত পাইছে, আস্তে আটলি কয় পরের বাড়ি খাইছে। তো কথা কন না গিয়া? আছে না নাই? এই জন্য সারা জীবন করলে তুই যাই মোল্লা রে কিনা, মারার পরে কাছে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না। কথা ঠিক কিনা? কষ্ট পাইতেছেন? এটা চলবে তো? সত্য কথা বলা যাবে, একসাথে বলা চলে যাবে। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুন, সবাই কোন আমিন। এবার আওয়াজ দেন, সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহ বললেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত করতে হবে কার? আরো জোরে। সূরা আনকাবুত আয়াত নম্বর 45, আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? আমার নবীর হাদিস, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, ওমর থেকে হাদিসটি বর্ণিত। আলী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামা দিউর রাস মিনাল জাসাদি। আল্লাহর রাসূল বলেছে, ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতর ঈমান নাই। কথা কোন না কে? সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, আমি নিজে পড়ছি। লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামা দিউর রাস মিনাল জাসাদি। আল্লাহর রাসূল বলেছেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। লিল্লাহ তাকবীর। কথা কোন ঠিক কিনা? এই হাদিসের নিচে ব্যাখ্যা লেখা আছে, এই হাদিসটার নিচেই বলবো। আল্লাহ রাসূল প্রশ্ন করছে, একটা মানুষের, সাহাবীদের মাঝে প্রশ্ন করছে, এই হাদিসের নিচের ব্যাখ্যা, যে একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ কোনটা? আল্লাহ রাসূল বলছেন মাথা। সবচেয়ে দামি অঙ্গ কোনটা? মাথা। আমার নবী বললেন, একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যেমন মাথার দাম বেশি, ইসলামের ভিতরেও তেমন নামাজের দাম বেশি। কথা কোন ঠিক কিনা? তাহলে নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে। শনিবারে যা দেই মসজিদ খালি, রবিবারে খালি, বৃহস্পতিবারে খালি, খালি শুক্রবারে জুমার নামাজে যা দেই জায়গা নাই। কথা কয় না রে? বেজাল আছে না নাই? আমার ওয়াজই তো ভাই ভালো করে শুনতে হবে। যদি মনোযোগ সহকারে না আসেন তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন। নামাজ কয় ওয়াক্ত? একসাথে বলেন, 5 ওয়াক্ত নামাজের দাম আছে না নাই? শুধু জুমার নামাজ পড়ে তুমি জান্নাতে যাইবা, এই ফতোয়া যে দিব আর চাপাই চাপাই ঘুষি দেওয়া হবে। ঠিক কথা কন না? ঠিক কথা। সবাই তো কব না। আমি যদি সুদের বিরুদ্ধে কথা কই, সুদ করে কি কব ঠিক? ও মনে মনে করবো, খালি দোয়া করবো, হুজুর জানি অন্য ওয়াজে যায়, আল্লাহ হুজুর জানি অন্য ওয়াজে যায়। কিন্তু এ হুজুর না রে, ঘুরে ঘুরে ওড়ি ধরে। আছে না নাই? আওয়াজ দেন না কে? হ্যাঁ, আমি কি রে, এত মানুষ কোন থেকে আসতেছে না? এরকম কথা। আমি গত রাত্রে নারায়ণগঞ্জ গলাচিপা মাহফিল করতে যায়, রাত 2টার সময় দেখি প্যান্ডেল কানাই কানাই বইরে আর জায়গা নাই। সাইড ভিডিওটা আমার ক্যামেরার ভিতরে আছে। কি যে অবস্থা! এই রাত 2টার সময় মানুষে ওয়াজ শেষ করার সময় আর আমি মোনাজাত করে চলে যাই, আর আমার ওয়াজ শেষ করবো সেই সময় আবার নতুন করে ওয়াজ ধরা লাগে। এই জনগণের কারবার। গেটমেট আটকা দেন যাতে আর লোক না আসুক। যারা আসে আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। নবীর পাগল যারা, কোরআনের পাগল যারা, তারা বাইরে থাকবে না। নেক বাপের নেক বেটা যারা কোরআনের মজলিসকে ভালোবাসে তারা। কথা কোন ঠিক কিনা?
আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন, একসাথে বলেন আমিন। এই যে আপনাদের মসজিদের ভিতরে ঢোকার পরে আমি এখানে দেখলাম একটা এই পোস্টার পড়লাম মসজিদের ভিতরে নেশা সম্পর্কে। আমি নিজেও এই ওয়াজটা করছিলাম, আমি টাঙ্গালে ওয়াজ করছি যে নেশা করা যাবে না, মধু মিনুল খামার। আল্লাহ রসুল বলছে নেশা বর্তমান সময়ে যে ছেলেটা করে আর পুরো ফ্যামিলি অশান্তিতে, কথা কোন ঠিক কিনা? তা আমি এই ওয়াজ করছি যে হাদিসের ভিতর আছে আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, আল্লাহ রসুল বলছে ওলুকিন বিজারিয়াতিন, আর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও, কথা কোন না গিয়া, আর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? লজ্জা করে না? সব হুজুর ওয়াজ করে সূরা 3 এর তাফসীর করে, আল্লাহ উত্তম শরীর দিয়ে মানুষ বানাইছে। ওই স্টেজে ওঠার পরে আমি যদি আবার ওয়াজ করি, আল্লাহ কিন্তু খালি এই কথা কয় নাই, আল্লাহ এই কথাও কইছে। আল্লাহ বলছে উলাইকা কালা নাম, এই মানুষকে আল্লাহ বলছে চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। এই কথা বল না কে? এটা কুত্তর দিকে ছায়া দেখো, চার পাওয়ালা একটা কুত্তা, ও খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, কথা কয় না? ও আদম বাজে চলে, আর তুমি দুই পাওয়ালা মানুষ হইয়া তুমি জানোয়ারের মতো ব্যবহার করলা। তোমার কি একটা বার লজ্জা করলো না? তুমি বাথরুমের ভিতরে বসে বসে বিড়ি টানো। হে এই মুরব্বী রাগিয়ে গেছে জানেন। হে ওয়াজের শেষে এই মুরব্বী আমার রুমে যায়, কয় কি কয় হুজুর ওয়াজ হয়েছে খুব সুন্দর, তামা তামা করে হালাইছেন, খালি দুই জায়গা ভুল গেছে। আমার কয় আমার ওয়াজে বলে দুই জায়গা ভুল গেছে। বলে কোনে? আসেন। তো রুমের ভিতর বসে আমাকে বুঝাইতেছে, কয় কি আপনি কি বিড়ি খান? বললাম না। কয় তাহলে আপনি এটা বুঝবেন না, এই ওয়াজ আপনি করেন না। তো বললাম তাহলে এটা বুঝান। হে মুরব্বী আমাকে বুঝায়, কয় কি হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। এই বিড়ি ঘরের মাসলা তাহলে কন এরকম বেজাইলা বিড়ি ঘর আছে না নাই? আমি বললাম আর কলি ভুল গেছে। আর একটা হলো যে বাথরুমে বিড়ি খাওয়া, ওইখানে কি আপনি কোনদিন খাইছেন? বললাম না। কয় তাহলে আপনি এই মশা পাইতেন না। বললাম দেখি একটু কন। কয় কি কয় বাথরুমে যদি উপর দিয়ে না টানি নিচ দিয়ে ক্লিয়ার হয় না। গজব দিছে কে? জোরে বল না কে? গরমের দিনে খাইছাও সার পাইছাও, শীতের দিনে খাইও ভেজাল আছে। উপর দিয়েও ধোয়া, ঘুর ভিতর তাকায় দেখবে হন দেও ধোয়া বাড়ায়। দুই দিয়ে আগ করে খাবা। প্রয়োজনে আমার ওয়াজ শোনার পরে যদি রাগ ওঠে, বিড়ি ঘুর ভিতর ঢুকে বরাবর খাবো। আপনারা মনে রাগ করতেছেন ভাই? একজন খাইতেই পারে, আবার এই ওয়াজটা শোনার পরে আল্লাহ তাকে হিদায়াত দিতে পারে, কথা বল না কেন? মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হিদায়াত দেয় কেউ তাকে গোমরা করতে পারে না, কথা বল ঠিক কি না? বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলের আমার উপরে সিনা নাও। আমার আল্লাহ বানাইছে আমাদেরকে একটা মাত্র কারণ, আল্লাহর ইবাদত করতে হইব। জোরে কোন কার ইবাদত? আরো জোরে, জোর হলো না বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলের আমার উপরে সিনা নাও, আমার উপরে সিনা নাও। আমরা 5 ওয়াক্ত নামাজ পাইলাম, 5 ওয়াক্ত নামাজ শুধু নিজে পড়া যাবে না, নিজে পড়তে হবে, তোমার আহল বাইতকে শিক্ষা দিতে হবে, তোমার সন্তানদেরকে শিক্ষা দিতে হবে, তোমার বিবি নামাজ পড়ে কিনা খবর নিতে হবে। এমন নামাজিওয়ালাই আছে সমাজে, নিজে নামাজ পড়ে বিবির খবর নাই, মেয়ের খবর নাই, ছেলের খবর নাই, কথা কথা। তুমি মনে করছো ওই নামাজে জান্নাতে যাবে? যাও, অত সহজ না। মরে দাও, তোমার বাটাম ছাড়াইব, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার, হে বিশ্বাসীরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল বাইতকে বাঁচাও, কথা কোন ঠিক কিনা? ওয়াজ করছে কিনা? আল্লাহ করছে, আর আমি করলে কি দোষ হবো? আপনারা মনে কষ্ট পাইতেছেন ভাই? তাহলে এবারে একসাথে বলেন ইবাদত করবে কার? খেদমত করবো কার? আরো জোরে। এই যে আমার ভাই আইসে শানি, এ কি করছে জানেন? এদিকে আসেন, আপনি গোপন কথা ভাস করে দিই। কারেকশন করছে ভালো লোক, আমার হাতে কি করছে তাকে জানেন? আমি ঢুকছি, আমি যে হুজুর হে মানেই না, আমার ক্যামেরা আমাকে গুইছে, হে আমার ক্যামেরা আমাকে চা খাওয়ায়, আমি কেবে আমাকে একটা দিবেন না, কেন হুজুরে দিছি।
আমাকে চা দিলই না। আমি যে হুজুর, আবার এই কথা আবার আমি করলে আপনারা বিশ্বাস করবেন না। আবার আমি ভিডিও করলাম, এক লাইভে নিয়ে করলাম যে ভাই কোন তো হুজুর কে ডাকা হইছে। আমি যে হুজুর জান রহস্য করলাম। কষ্ট পাইছেন? যদি কষ্ট পান 100 টাকা দেন। ও খুশি তাহলে জান না, কষ্ট পাই নাই, খুশি হয়েছে তো এই জন্য টিয়ার আসবো না। হ্যাঁ যাক, আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন। কারণ মানুষ হলো ছোট, এ থেকে আবার হুজুর হিসেবে চলে বোঝেন নাই। তারপরে এখন আল্লাহ চালাই নাকি কন? হায়াতের মালিককে, মৌতের মালিককে, সবকিছুর মালিককে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার কোন। ইজ্জত দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে, সবকিছুর মালিককে। তাহলে ওই আল্লাহর ইবাদতের বানাইছে, ওই আল্লাহর ইবাদত করতে হবে। আর খেদমত করব মা বাবার খেদমত। ওয়াজ মনে রাখে না রে, কষ্ট পেয়েছেন? ওয়াজ মনে রাখা লাগবে মুরব্বী। আমি ওয়াজ করে যাবো আর আপনি মনে রাখবেন না, এ ওয়াজ আমি জানি না। ওই এক হুজুর ওয়াজ করে তামা তামা করে লাইছে। হাই রে, হুজুর কানছে, শ্রোতা কানছে, কান দিয়ে মাঠ ভিজে লাইছে। সকালবেলা চাষটালে যায় গল্প করে, হাই হাই জীবনে ওয়াজ শুনছি, এত সুন্দর ওয়াজ পাইনি রে। কয় কোন হুজুর? কয় অমুক হুজুর খুব কানছে। আমরাও কানছি, হুজুরও কানছে। তো কয় কিসের ওয়াজ করছে? কয় ইউসুফ জুলেখার কাহিনী। কয় জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। তাহলে ওয়াজ শুনে কোনো লাভ হইল? কথা বল। তাহলে আমি ওয়াজ করবো আর আপনি বুঝবেন না, ওয়াজের দরকার নাই, আমার ওয়াজ বুঝতে হবে। এবার বলেন ইবাদত করব কার? খেদমত করব কার? মা বাবার খেদমত করব। এই ওয়াজকে আমি করছি? আল্লাহ করছে। আল্লাহ বলছে ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া দাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আ'মালা সালিহান তারদাহু ওয়াসলি লি ফি যুররিয়াতি ইন্নী তুবিতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার কর। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। ওয়াজ করছে কিনা? আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? এই মা বাবার খেদমতের দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? কিন্তু আপনারা যতই আওয়াজ দেন, সমাজের ভিতর ঘুরে ঘুরে দেখবেন আমার কথা মিল আছে কিনা। এমনও সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, অথচ মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। আছে না নাই? যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দিব না, মরার পরে গরু জবাই করে খাওয়ায়, ওর দাওয়াত খাওয়া যাবে না। এই চা ভরাও তো স্টেজ মিস্টেজ কোন সময় ভাঙ্গে ভালো তার নাই ঠিক না। চা স্টেজে খাই না। খান খান, আপনি খান, এখানে দেন, হুজুর খান, খান আপনি খান। কষ্ট পেয়েছেন নাকি ওয়াজ খারাপ হইতেছে? হ্যাঁ, যদি কোন যে না হুজুর তেল তেলা ওয়াজ করেন, তাহলে তেল তেলা ওয়াজ করেন। এই ওয়াজ চলবো? চলবো। তাহলে এবার বলেন মা বাবার খেদমতের দরকার আছে না নাই? যেই সন্তান বাপ হনো যুবক পোলাবান, তুমি যতই আসো তোমার ধর্মী, তোমার ধর্মী, এই ওয়াজ খালি শুনলে হবে না, এখান থেকে আদা করতে হবে। বাপ মার মনে কষ্ট দেওয়া যাবে না। কথা বল ঠিক কিনা? এমনও সন্তান আছে যারা বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। আর সমাজের কিছু হুজুর আছে, ওরা যায় ডুব পরে পরে খায়, একটা হুজুর প্রতিবাদ করে না। এই ওই হুজুরের তো উচিত ছিল ও যায় বলতে হবে, এই চৌবাড়ি গ্রামে দক্ষিণ পাড়া এত সুন্দর একটা আয়োজন করছে আমার আব্দুর রহিম ভাই, খুব ভালো লাগতেছে, তোমার মায়ের জন্য তুমি গরু জবাই করছাও, দুম্বা জবাই করছাও, যাই করছাও, ঠিক আছে, তবে আমরা জানতে চাই তোমার বাপ মা বাচ্চা থাকতে বাদ দিছাও নাকি কম? কোন হুজুর কয়? ও চিন্তা করে যদি এই কথা কই তাহলে তো গরুর গোশত খাওয়া বন্ধু। আছে না নাই? আমার কি ভয় আছে? আমার কি চাকরি ভয় আছে? জোরে কোন রিজিকের মালিক কে? আশার মালিক কে? আমার কথা হলো যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দিবে না, ও গরু কেন, ও যদি উট জবাই করে দেয়, ওর দাওয়াত খাওয়া যাবে না। আর যে সন্তান বাপ মারে ভাত দিবে,
ও যদি দোয়ার অনুষ্ঠান করে আমার বিরোধিতা করি না, আত্মা ভরে দোয়া করুন। তোমার গরু না, উট না, দুম্বা না, তুমি যদি ব্রয়লার মুরগি জবাই করেও দাও, তাও তোমার জন্য আত্মা ভরে দোয়া করুন। কথা কন কি মুরব্বী কষ্ট পাইতেছেন? এটাই ওয়াজ, কথা কন ঠিক কিনা? এই তুমি যেই টাকা খরচ করে সারা গ্রামের মানুষকে খাওয়াইছাও, বাপ মা বাচ্চা থাকতে বাদ দাও নাই, আর তুমি আজকে গরু জবাই করে খাওয়াইতে চাও, এই টাকা দিয়ে তোমার বাপ মা যদি চিকিৎসা করাইতে আরো 2 বছর বেশি বাঁচত। কথা কয় না রে? কষ্ট পাইতেছেন? এগুলো ওয়াজ কি খারাপ হইতেছে? এটা ঘরের ওয়াজ। এটা কিসের ওয়াজ? খালি বাইরের ওয়াজ না, ঘরের ওয়াজও করতে হবে, নামাজ পড়তে হবে। আপনারা কি জানেন? শুনছেন? যাকাত দিতে হবে জানেন? হজ করার সামর্থ্য হলে, যাকাত দেওয়ার সামর্থ্য হলে এগুলো করতে হবে, এগুলো তো সবাই জানি। আবার রোজার মাসে কি জানি কয়, রোজাও রাখে। রোজার মাসে কি রাখে এটাও জানেন। ওয়াজ আমরা সবাই জানি, কিন্তু ঘরের ওয়াজ অনেকেই জানার পরে মানি না। কথা কন ঠিক কিনা? এখন ঘরের ওয়াজ করতে হবে, কথা কন ঠিক কিনা? সমাজের ভিতরে মুরব্বীদের দাম নাই, এখন মুরব্বীদের দাম দিতে হবে। কথা কন ঠিক কিনা? এই 8 বছর 10 বছর 12 বছর পর্যন্ত কয় এই চৌবাড়ি গ্রামে আমার বাপ সেরা বাপ আছে না নাই? কি প্রশংসা করে। যখন 15 বছর 16 বছর 18 বছর পার হয়ে যায়, একটু 2 টাকা ইনকাম করে বাড়িতে এসে বাপে কয় মাথা খারাপ, বাপে কয় পাগল। আছে না নাই? আর বাপ করেও কিছু দোষ আছে, মুরব্বী করে কিছু দোষ আছে। আগেকার ছোটবেলায় আমরা দেখছি প্রত্যেকটা মুরব্বীরা কোরআন পড়ছে। কথা কন না কেন? প্রত্যেকটা মুরব্বীরা কোরআন পড়ছে, আমার নিজের চোখে দেখা। প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হইছে। আর এখনকার মুরব্বীরা কোরআন তো বড় দূরের কথা, ও সকালবেলা 2-1 যারা নামাজ কালাম করে দেখবেন, নামাজ পড়ে দৌড়ে চাষটালে যায়। আবার এই চাষটালে যায় আর কিছু হাতে নেয় না, 5 টাকা দামের একটা তিতে আসা হাতে নিয়ে পায়ের উপর পা উঠে কয় কে লাগাইছাও, এটা জাকা না কা দেও। রাগ করতেছেন? রাগ করলে তো কিছু করার নাই ভাই। আমার ওয়াজ বুঝতে হবে, এই ওয়াজ বাড়িতে নিতে হবে। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করবা, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঘরের ভিতর কোরআন ঢুকাইতে হবে। ঘরের ভিতর যদি কোরআন তেলাওয়াত চালু করতে পারো, ওই ঘরের ভিতর অশান্তি থাকবে না। অনেকে আমারে ফোন দিয়ে কয় হুজুর দোয়া করেন, আমার সন্তান বাদ দেন, আমারে দইরা দইরা মারে, আরো মারবে। আমি কেন সারা পৃথিবীর আলেম বাদ দিলাম, মক্কা মদিনার ইমামও দোয়া করলে কাম হবো না। কি মুরবি খালি ঠিক করলেন? কোন ডাবল ঠিক? হ্যাঁ, সব হুজুরের বেলায় তো ঠিকই কন, আমার বেলায় ডাবল ঠিক। হ্যাঁ চলবে না একটু পিছনে বাইরে আওয়াজ দাও, চলবো। এইবার বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। আল্লাহ মানুষ বানাইছে, আমার আল্লাহর উদ্দেশ্য তার ইবাদত করতে হইব। এইবার আপনারা একটা মসজিদ বানাইলেন, মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতাল বিল জান্নাহ। দুনিয়ার বুকে যারা একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আমার আল্লাহ জান্নাতের ভিতর তাদের জন্য একটা বালাখানা তৈরি করে। কথা কোন ঠিক কিনা? জান্নাতের ভিতর বালাখানা আছে না নাই? আমাদের জন্য কিন্তু জান্নাতের ভিতর বালাখানা রিজার্ভ করা আছে, জানেন নাকি? আপনারা ভালো করে শুনে নেন। এটা কি মাস? জানুয়ারি। ওটা কই নেই, আমি কইছি এটা আরবিতে রজব মাস। কথা কোন কি মাস? একসাথে কোন কোন মাস? হাদিসের ভিতর কয়েকটা মাসের কথা উল্লেখ আছে, যেই মাসগুলো গণনা করলে সব, তার ভিতর রজব মাস। কথা কোন ঠিক কিনা? এই রজব মাসে নামাজ পাইছি আমরা। কথা কোন ঠিক কিনা? এই রজব মাসে আমরা নামাজ পাইলাম কয় ওয়াক্ত? আওয়াজ দেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আমরা এই মাসে পাইছি। এই মাসের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, এই মাসটাই যে আমরা নামাজ পাইলাম, কেমনে পাইলাম অনেকেই তো জানি না রে ভাই। আমাদের নবীর আগেও তো অনেক নবী এই দুনিয়াতে আসছে। কথা কোন ঠিক কিনা? অন্যান্য নবী রাসূলরা যারা আসছে তাদেরকে আল্লাহ সবাইকে কিন্তু কিতাব দেয় নাই। যারা যারা কিতাব পাইছে, ওই নবীরা যখন বিদায় হয়ে গেছে কিতাবও চলে গেছে। আর আমার আপনার নবী বিদায়
বিদায় হয়ে গেছে কিন্তু কিতাব যায় নাই, কারণ আমার নবীর পরে কোনো নবী নাই। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আল্লাহ রাসূল বলছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার নবীকে আল্লাহ এমন একটা কিতাব দিলেন, আল্লাহ বললেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমি এমন একটা কিতাব দিলাম, এই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা কোনো সন্দেহ নাই। এমন একটা কিতাব দিলাম আমার নবীর পরে যেমন নবী নাই, আর এই কিতাবের পরে আর কোনো কিতাব নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন কিতাবের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? সেই কিতাবের আলোচনা একটু লক্ষ্য করে শুনবেন। এই মাসের ঘটনা বন্ধুরা রে, আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও। আল্লাহ এই মানুষরা বানানোর আগে এই জমিনের মধ্যে এমন একটা জাতি আল্লাহ পাঠাইছে, ওই জাতি এই দুনিয়ার বুকে আইসা আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকির করে, কিন্তু ওরা বাজারে যায় না, ওরা বিয়ে শাদী করে না। আল্লাহ কয় জিবরাইল, আমি আল্লাহ এমন একটা জাতি দুনিয়ার বুকে পাঠাইতে চাই, যে জাতি দুনিয়ার বুকে যাইয়া ওরা বাজার করব, ওরা বিয়ে শাদী করব, ওরা সংসার করব, ওরা কাজ করব, আবার মসজিদে যখন আমি আল্লাহর নামের ধ্বনি কইরা যাইব গো, ওরা পাগলের মতো ছুটে আইসা আমি আল্লাহর সিজদা দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি আল্লাহ মানুষ বানাবো, আল্লাহ মানুষ বানাইব রে। আমার চমিলাবাসীরা চৌবাড়ি দক্ষিণ পাড়া আলে হাদিস জামে মসজিদের উন্নতি করবে এত সুন্দর আয়োজন করছো। আজকের কমিটি বৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী, আমার আলোচনাটা গুরুত্বপূর্ণ সহকারে শুনে নাও। আল্লাহ কয় আমি আল্লাহ মানুষ বানাবো। আল্লাহু আকবার। কি বানাবে? আদম বানাবে। কি বানাবে? খলিফা। কোরআনের ভিতরে আছে খলিফা মানে প্রতিনিধি বানাবে। আল্লাহু আকবার কোন। এইবার আল্লাহ ডাক দিয়া কয় ওয়াজ জামু, এই পিছনে যুবক ভাইরা আওয়াজ দেবো, ওয়াজের ভিতর ঢুকবো নাকি শেষ করে দেবো? চলবে একটু? সবাই বলেন চলবো। তাহলে আমি ওয়াজে ঢোকার আগ দিয়ে এখনো যে সাইডে একটু ফাঁকা জায়গা আছে, যারা পিছনে আসতেছে ওরা একটু বসার সুযোগ করে দেন, আর ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে আসেন। ভাই একটু কষ্ট করে আসেন, আসেন আসেন, একটু সকলে আসেন, জিকির করতে আসেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, আগে সাথে লা ইলাহা, আপনি হিয়া আমার জানো গো নবীজি, আপনি আমার জায়ানো গো নবীজি, আপনি হিয়া আমার জায়ান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুড়াইতাম পরায়ানো গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা, আগে সাথে লা ইলাহা, আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাহায়ান, আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাহায়ান। আপনারি সুম্মান দেখাইতে, আপনারি সুম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, আল্লাহ কয় আমি আল্লাহ মানুষ বানাবো, আর দেরি করা যাইব না রে জীবন আইল। এই মুহূর্তে মাটি নিয়ে আসবা। আল্লাহু আকবার।
তাফসীরের ভিতর উল্লেখ করা হয় এইবার জিবরাইল যখন মাটি নেওয়ার জন্য চইলায় আসে, এই মাটিটার উপরে হাত পালাইব, মাটি ফুপায়া ফুপায়া কান্দে, মাটি টাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল আমারে নিও না, আমারে নিও না, আমারে নিও না। জিবরাইল বলে কেন নেব না? বলে আমারে নিও না রে জিবরাইল, নিও না, আল্লাহ আমারে দিয়া মানুষ বানাইব, এই মানুষ দুনিয়ার বুকে যাইয়া এই মানুষ আমার আল্লাহর বিরোধিতা করব, এই মানুষ দুনিয়াতে যাইয়া এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাটাইব, এই মানুষ সুদের ব্যবসা করব, এই মানুষ ঘুষের ব্যবসা করব, এই মানুষ মা বাবার সাথে নাফরমানি করব। ও জিবরাইল, এই মানুষকে আমার আল্লাহ জাহান্নামে দিয়া জ্বালানি বানাইব, আমি সব সইতে পারবো জিবরাইল, কিন্তু জাহান্নামের লাকড়ি হইতে পারবো না, কারণ ওই জাহান্নামের তাপ সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। জাহান্নামের জ্বালানি হবে কারা? ভালো করে শুই না নাও, কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ বললেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ বললেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ ডাক দেয়া কয় জাহান্নামের জ্বালানি কারা হইব জানোনি? জাহান্নামের লাকড়ি হইব মাত্র দুইজন, এরা আবার কারা? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের জ্বালানি হইব মানুষ আর পাথর। কথা কোন ঠিক কি না? জাহান্নামের জ্বালানি কারা? আপনি মনে করতেছেন জাহান্নামে ফালাইয়া পুরাইব না, জাহান্নামের লাকড়ি বানাইব। ওয়াজ কি বুঝতেছেন না খারাপ লাগতেছে? কি বানাইব? জাহান্নাম কি কথা কইতে পারে? এ জাহান্নাম কি খাইতে পারবো? কথা কর না কে? মিছা কথা, যত হুজুরা কইছে সব মিছা কথা। আমি নিজে পড়ছি, হাদিসের ভিতর উল্লেখ করে সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আল্লাহ রাসূল বলছে জাহান্নাম কথা বলতে পারে, জাহান্নাম খাইতে পারে, জাহান্নাম গোপন ফাঁদ। আল্লাহ বলছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ। এই জাহান্নামের ভিতর হাজারে একজনকে দিব জান্নাতে, বাকি 999 জনকে দিব জাহান্নামে। তারপরেও জাহান্নামের পেট ভরবে না, সবাইকে দেওয়া শেষ। আল্লাহর কাছে জাহান্নাম কাঁদবে আর বলবে আল্লাহ আর কি আছে আমার কাছে দাও, আর কি আছে দাও। যদি জাহান্নামের ভিতর 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দেন তাতে কোনো সমস্যা নাই, জাহান্নাম ভয় পায় না। সারা পৃথিবীর গাছ তরুলতা কাটতে দিবেন, আর কোনো ভয় নাই। সারা পৃথিবীর মানুষকে আপনি ঢেলে দিবেন, তাতে কোনো ভয় নাই। কিন্তু জাহান্নামে একটা জিনিস দেখে ভয় পায়, সেটার জন্য আল্লাহর কাছে প্রতিদিনই কান্দে আর কয় আল্লাহ যা মন চাই দাও, কিন্তু একটা জিনিস দেওয়া যাবে না, ওইটা তোমার বান্দার ভিতর রয়ে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। এটা আমাদের কাছে আছে গোপন কথা, বলবো নাকি? হ্যাঁ, হাজারে একজনকে জান্নাতে দিয়ে বাকি 999 জনকে জাহান্নামে দেওয়ার পরেও শেষ। তারপরে জাহান্নামের পেট ভরবে না, জাহান্নাম বলবে আর কি আছে দাও। আল্লাহ যখন আর দেওয়ার মতো কিছুই নাই, তখন আল্লাহ নিজে জাহান্নামের ভিতরে ঢুকবে। হাদিসের ভিতরে উল্লেখ করা হয় আমার আল্লাহ যখন পাটা ঢুকায় দিবে তখন জাহান্নাম কথা বলবে, বলবে অত 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 হয়ে গেছে, আর লাগবে না। কষ্ট পাইতেছেন? একটু চলবো নি? একসাথে বলেন চলবো? খারাপ লাগতেছে? আমার ওয়াজের ভিতরে মাঝে মাঝে ওয়াশ করি, এটাই আমার ওয়াজ। তেলতলা ওয়াজ করলে চলবে না, মাঝে মাঝে ওয়াশ করতে হবে। কি মুরব্বী কথা কয় না রে? মুরব্বী হাসে কে? ও খুশি? যাই আল্লাহ করুক জান্নাতবাসী সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। পাঁচ রোডে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসুম মাঝে গ্রাম নষ্ট, সাধক নষ্ট সুদে। পাঁচ রোডে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসুম মাঝে গ্রাম নষ্ট, সাধক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীট নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, দুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য
সমাজের ভিতরে এমনও মহিলা আছে যেই মহিলারা নিজে বাজারে যায় আর মগা ঘরের ভিতরে ঘুমায়। আছে না নাই? যেই স্বামী ঘরের ভিতরে ঘুমায় বউরে বাজারে পাঠায়, এরা হলো সমাজে নয়, এরা হলো দেশের ভিতর আন্তর্জাতিক মগা। হ্যাঁ কি কেউ কি উঠতেছে? ওটার মতো মন কেউ তো রয়েছে? এটা চলবো তো? যুবকরা কই? এই যে কইলে হইবো, তোমার যে পাওয়ার দেখতেছি তার সে পাওয়ার যে জায়গার দাঁত নাই মুরব্বিরাই তো দেয়। এ তোমার দোষের কারণে তোমরা বিপদে পড়ছে। এই জন্য ফেসবুক খুললে খালি মুরব্বি করে ছবি আসে। 80 বছরের বুড়া 16 বছরের যুবতী নেন আও। আর আমার যুবক ভাই গেলে বিয়ের কথা বলি খালি হাঁটুরাতে হাঁটু বাড়ি খায়। খাইবো না কে? এই যে সব বেজালের মূল মোবাইল। জোরে কর না কে? কি এই মোবাইলে খাইছে, খালি ভিডিও করে কুতুর কুতুর করে সোয়ালটাল ভেঙে গেলাইছে। আর বিয়ের কথা বলি আর কাপাকাপি করে। এই দাও যে মুরব্বি করে সাথে দেখছে না, আপনি মনে হচ্ছে খাইবেন দিচ্ছি। ওরে বাবা রে, ওই মুরব্বি করে চেহারার দিকে তাকায় কইতেছি, দেখেন কি সুন্দর তাকায়, দেখেন মুরব্বির দেখেন তো চলের দিকে তাকান তো, এখন মনে হয় আধা মন করে বুঝতো। আর আমার যুবক ভাইরে কি টানে তাই না, কি মুরব্বি গেছে রে? এই যুবক আওয়াজ দাও, নেশা চলবে না, বন্ধ হবে। একসাথে বলে চলবে না, বন্ধ হবে। আল্লাহ এলাকার যুবকদেরকে কবুল করুন, সবাই কোনো আমিন। আর একটু জোরে কোনো আমিন। বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুনে নাও। এইবার মাটি কান্দে আর কয় জিবরাইল, ও জিবরাইল আমার নিও না, আমার আল্লাহ মানুষ বানাইব, এই মানুষের অপরাধের কারণে এরা জাহান্নামী হয়ে যাইব। এইবার মাটির কান্না দেখে জিবরাইলের মায়া লাইগা গেছে রে আমার চৌবাড়িবাসীরা, ভালো করে শুনে নাও। এইবার জিবরাইল আল্লাহর কাছে হাজির হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া কয়, এই মিকাইল, ও মিকাইল, এইবার তুমি যাও মাটি নিয়ে আসবা। আল্লাহু আকবার কর। এইবার মিকাইল যখন মাটি নিতে চাই রে আমার চৌবাড়িবাসীরা, মিকাইল এইবার মাটি নিবে, মাটি কান্দে আর কয় মিকাইল আমারে নিও না, আল্লাহ আমারে দিয়া মানুষ বানাইব, এই মানুষ দুনিয়ার বুকে যে অন্যায় করব, এই মানুষকে আল্লাহ জাহান্নামে দিব, জাহান্নামের তাপ সহ্য করতে পারবো না। আরে মাটির কান্না দেখে মিকাইলের মায়া লাইগা যায় রে, মিকাইলও নিতে পারে না, ইসরাফিল আসে তার ভিতর মায়া লাইগা যায়, সেও নিতে পারে না। এইবার আল্লাহ ডাক দিয়া কয়, মালাকুল মউত আজরাইল, এইবার তুমি যাইবা মাটি নিয়ে আসবা। আল্লাহু আকবার। আরে মালাকুল মউত আজরাইল যখন মাটি নেওয়ার জন্য হাত বাড়ায়, মাটি কাঁদলে আর কয় আজরাইল আমার দিও না। আজরাইল কয় আমার কাছে কামলে কাম হইব না, কথা কোন ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক একটা ফল সবার জীবনে খাইতে হবে, কথা কোন ঠিক কিনা? ওই ফলটা খাইলে আমার হাত যাবে না, পা যাবে না, চোখ যায় না, মাথা যায় না, জিহ্বা যায় না, কোনো কিচ্ছুই যায় না, সব জমিনের মধ্যে পড়ে থাকে, খালি ভিতর থেকে একটা রুহ নামক পাখি উড়াল দেয়। হাত
সমস্যা হলে চিকিৎসা করলাম মুরব্বী, মাথার চিকিৎসা করলাম, পায়ের চিকিৎসা করলাম, হাড়ের চিকিৎসা করলাম, চোখের চিকিৎসা করলাম, জিহ্বার চিকিৎসা করলাম, সব কিছুর চিকিৎসা করলাম, অথচ রুহ নামক একটা পাখি ভিতরে আছে, এইটার জীবনের চিকিৎসা করতে পারলাম না। কথা কোন ঠিক কিনা? এইটার তথ্য দিতে পারলাম না, এই জন্যই তো সাজানো ওয়াজ। তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলে মোলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পর, আলে মোলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পর। হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর, জোর জোরে কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার কোন ফেরেশতা যখন মাটি নিতে পারে না, আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল তুমি নিয়ে আসবা। মালাকুল মউত আজরাইল যখন মাটি নিছে রে, ওর ভিতরে মায়া নাই রে ভাই। এই মালাকুল মউত আজরাইলের কোনো মায়া নাই। কথা কোন ঠিক কিনা? একটা মানুষ অসুস্থ হয়ে ঘরে পইরা রয়, এই মালাকুল মউত আজরাইলের মায়া নাই। অসুস্থ ব্যক্তির রূহটা বের করে নিয়ে যায়। সন্তান কান্দে, মেয়ে কান্দে, ছেলে কান্দে, সবার পাশ থেকে কেমনে রূহটা বের করে নিয়ে যায়, মায়া লাগে না? কথা কোন ঠিক কিনা? আমার মুরব্বি বাবারা, আমার সোনার যুবকের দলেরা, ভালো করে সিনানের ভাই আলোচনাটা গুরুত্বপূর্ণ, সবাই সিনা নাও। এইবার মালাকুল মউত আজরাইল এক মুষ্টি মাটি যখন দইরা পালাইছে, তাফসীর কারক উল্লেখ করে, কেউ বলে 40 মণ, কেউ বলে 80 মণ। এই 40 মণের কথা বেশি উল্লেখ করা হয়, এই জন্য এটাই আমি টান দিলাম, ভালো করে শুই নাও। 40 মণ মাটি নিয়ে যখন হাজির হয়ে যায়, আল্লাহ ডাক দিয়া কয় আগুন পানি মাটি বাতাসে লাগায় হাতে, মনের মতো কইরা খামির তৈরি করো। এইবার খামির বানায় আল্লাহ হুকুম দিল, তাড়াতাড়ি যাও সুন্দর করে একটা মানুষ বানাও। আল্লাহু আকবার কও। মূর্তির মানুষের রাখছে নাম রে, মানুষের রাখছে নাম, মূর্তির মানুষের রাখছে নাম রে, মানুষের রাখছে নাম। সেই মানুষটা খাইতে দিছে সুন্দর একটা মুখ রে, সুন্দর একটা মুখ। মূর্তির মানুষের রাখছে নাম রে, মানুষের রাখছে নাম, মূর্তির মানুষের রাখছে নাম রে, মানুষের রাখছে নাম। সেই মানুষটা মসজিদে যাইতে দিছে 2টা পাও রে, দুইটা পাও। মূর্তির মানুষের রাখছে নাম রে, মানুষের রাখছে নাম। আল্লাহু আকবার। মাটি দিয়ে তো মানুষই বানাই, মূর্তি তো বানাইছে। আপনারা মনে বুঝতেছেন না, কষ্ট পেতেছেন? কি বানাইছে? আদম বানাইছে। ভালো করে শুনে নাও। এইবার যখন বানাইছে, ফেরেশতারা কয় আল্লাহ বানাইছি। আল্লাহ কয় এই দাঁড়া, দেখি আমার আগে পরিদর্শন করতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ নিজে যাইয়া পরিদর্শন কইরা দেখে আহ হইছে, কিন্তু আমার মনের মতো হয় নাই। আল্লাহু আকবার। আমার মনের মতো কইরা বানাইতে হইব। আল্লাহ ডাক দেয়া কয় আমার মনের মতো হয় না। এইবার আমার আল্লাহর কুদরতি হাতটা লাগাইয়া মুখের উপর মালিশ করে দিলেন, নাকটা একটু টান দিলেন, ঠোঁটের উপরে একটু মালিশ করে দিলেন। এইবার এত সুন্দর মায়া লাগে গো, এত সুন্দর করে মানুষ বানাইছে, এই মানুষের চোখের দিকে তাকাইলে মায়া লাগে। যুবক কিছুই বোঝে নাই, যেটা বোঝস নাই তোর প্রেম জীবনেও থাকতো না। তাহলে তো মেসেজের তোর কি ঠিকই লাগো, তোমার চোখের মায়ায় পড়ে গেছি। ওয়াজ বুঝো কোন থেকে কোনে কি হইলো, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। এইবার যখন আদম বানাইছে, আল্লাহ যখন রূহ দিছে বুকাইয়া, লম্বা একটা ঘটনা রে বা
না সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা বুঝি তোমরা তা বোঝো না। এইবার এই মানুষকে আল্লাহ বানাইয়া আদমরে দিয়ে দিল জান্নাতে পাঠাইয়া। আদম জান্নাতের ভিতর থাকে। লম্বা একটা ঘটনা আমি কাইটা সাইটা মূল কথা আপনাদের মাঝে দিয়া যায়। জান্নাতের ভিতরে আদম নবী এমন নাচ নিয়ামত, জান্নাতের ভিতর কোনো কিছু না পাবে না। কি খাইবারে ভাই? জান্নাতের ভিতর যা চাইবা তাই পাইবা। ওই জান্নাতের ভিতর আছে কি? সর্বতম সৈগতাল লিশারিবিন। বুখারীর হাদিস, আল্লাহর রাসূল বলেছে ওই জান্নাতের ভিতর শরবতের নদী আছে। এক একটা জান্নাতি ব্যক্তির জন্য আমার আল্লাহ সর্বতম সৈগতাল লিশারিবিন, এক একটা জান্নাতি ব্যক্তির জন্য আমার আল্লাহ শরবতের নদী দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসালান মুসাফফা, আমার আল্লাহ এক একটা জান্নাতি ব্যক্তির জন্য মধুর নদী দিব। বুখারীর হাদিস ভালো করে শুনে নাও। এই মধু দুনিয়ার বুকে দেওয়া হয়েছে রে ভাই। এই দুনিয়ার বুকে আমার আল্লাহ দিল স্যাম্পল। কি দিছে? জান্নাতের খাবার দুনিয়াতে নাই। আপনারা কি খাইছেন? বুঝেন না রে, জান্নাতের খাবার দুনিয়াতে আছে রে ভাই। আবার কইর হুজুর আপনি কোথায় পেলেন? বুখারীর হাদিস, আদ দুনিয়া দারুল মিসাল, সৈয়দ নির্বাচিত হাদিস। আল্লাহর রাসূল বলছে জান্নাতের দৃষ্টান্ত লোক দুনিয়ার বুকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। জান্নাতের নাজ নিয়ামতের কিছু আলামত আমাদেরকে আল্লাহ দুনিয়াতে দিয়েছে। জান্নাতের কিছু খাবার দুনিয়াতে আল্লাহ স্যাম্পল দিয়েছে, বেশি দেয় নাই, স্যাম্পল দিয়েছে। কি দিয়েছে? স্যাম্পল। আর দুনিয়া দারুল মিসাল, জান্নাত হলো দুনিয়াতে আখিরাতের দৃষ্টান্ত। এই আখিরাতের দৃষ্টান্ত হলো দুনিয়ার বুকে। এই যে জান্নাতের কিছু খাবার আল্লাহ দুনিয়াতে দিল, এর ভিতরে আছে কি? আসালান মুসাফফা, মধু। মধু কি আপনারা খাইছেন? এটা জান্নাতের খাবার, একবারে বুখারী হাদিস, আমি নিজে পড়ছি। তাহলে আসালান মুসাফফা, মধুটা কিসের খাবার? না, জান্নাতের খাবার, সেটা বলছি। এই মধু কি আপনারা এই চৌবাড়ি দক্ষিণ পাড়ার মানুষ তো প্রতিদিন 1 কেজি করে কিনে খান, তাই না হুজুর? মাঝে মধ্যে যে কইছে মাঝে মধ্যে ওটা মাঝে মাঝে খায়, আর যে কথা কয় নাই এমনও মানুষ আছে সারা বছরে 1 ফোঁটা মধু জিভে লাগাতে পারে না। কথা কন না কে? কথা কি বুঝতেছেন? এইবার ভালো করে শুনেন। মধুটা হলো কিসের খাবার? জান্নাতের খাবার। আল্লাহ দুনিয়াতে দিছে স্যাম্পল। স্যাম্পল তো আবার বোঝেন অনেকে, কিন্তু স্যাম্পল কি কি কইতেছি তা কিন্তু বুঝবো না। ওই যে বাপ বাইরে যাবে, হজে যাবে, দিনের কাজে যাবে, ছোট্ট একটা বাচ্চা আছে সাথে করে নিয়ে কয় তাহলে বাজার টাজার করে দিয়ে যাই। আমি যাবো হনে যা, আমি তো ঠিকই খাবো নি, তাহলে পোলামান তো খাইবো। ছোট বাচ্চাকে সাথে করে নিয়ে বাজারে যায়, তাহলে 1 বস্তা চাউল কিনবো। আগে কিনছে 5 কেজি 10 কেজি, ওটা তো খোলা চাউল পাওয়া গেছে। তাহলে এখন যেহেতু বস্তা নেবো, তাহলে গোডাউনে যাওয়া লাগবে। তো এবার গোডাউনে যে দোকানে বস্তা বেছে সেই দোকানে গেছে। আচ্ছা, যে দোকানে বস্তা বস্তা বেছে ওই দোকানে টেবিলের উপরে কিছু স্যাম্পল চাউল রাখে না? হ্যাঁ, টেবিলের উপর এই যে 29, হ্যাঁ ভালোই তো বুঝে, এই দেখছেন। হ্যাঁ, এই যে বাটির ভিতর সাজা রাখছে এই চাউলগুলো। আর ছোট্ট বাচ্চাকে সাথে করে নিয়ে গেছে বাপ যা ওই যে চাউলগুলো হাতে নিতে, এটা একটা টোকা দেয়, ওইটা একটা টোকা দেয়, মানে টেস্ট করতেছে কোনটা নিব। আর ছোট বাচ্চা বাপের হাত ধরে আব্বা কি কয় চাল কিনবে না, কহ কয় ভিক্ষার চাল দিব না। কিসের চাল? কয় কি কও? কয় এই যে বাটির ভিতর তুমি যে চাল দেখতেছো এর চেয়ে বেশি ভিক্ষা আমার মা দেয়, এই ভিক্ষা চাল দিব না। ওই যে চাল, ওই যে বস্তা ডাইলে যে বেচতেছে, ওই যে গামলার ভিতরে দেওয়া যায় হতে কিনবো। কয় না বাবা এটা ভিক্ষার না। দোকানদার ডাক দিয়ে বাবা এটা ভিক্ষার চাল না। কয় কি? কয় এটা স্যাম্পল। কয় তার মানে কি? কয় এটা স্যাম্পল, পিছনে গোড়াউন। মানে এখানে যেটা পছন্দ হবে পিছন থেকে গোড়াউন থেকে টান দিয়ে দিব। কথা ঠিক আছে? তাহলে দুনিয়াতে আল্লাহ দিল কি? স্যাম্পল খাবার। দুনিয়াতে কি? ওই দেন চাষা স্বাদ পেতেছে তো না, খাইবার দিয়েছে নি, ওয়াশ করতেছে, আগে শোনেন, আগে খালি ধৈর্য ধরেন, ওখানে তো তা পামুইনি নাকি গন। তাহলে এটা দিয়েছে কি? স্যাম্পল খাবার। আর জান্নাতে আছে, জান্নাতে কি? ওই চাষা মনে হয় এই চাষা করতেছে আমার কি আছে? আবার আছে। আপনি কানে কানে কি করেন বুঝি নেই, টেনশন করেন না, পাবেন। তাহলে আসালাল মুসাফফা, মধুর নদী, সর্বতন সৈগতাল লিশারিবিন,
শরবতের নদী, লাবানান খাবিসা, দুধের নদী, মা আন তাহুরা, এগুলো কিন্তু একবারে বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বলছে মা আন তাহুরা, পবিত্র নিয়ামতের পানি। জোরে কোন সুবহানাল্লাহ। এই চার রঙের পানি, চারটা নদী, এক একটা জান্নাতের জন্য আল্লাহ বাজেট করে বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই জান্নাতের এই চারটা নদীর মালিক যদি হতে চাও, আমি নিজে পড়লাম তাফসীরে নঈমের ভিতর উল্লেখ করা হয় বিসমিল্লাহ তাফসীর, আমি নিজে পড়ছি তাফসীরে নঈমের ভিতর উল্লেখ করা হয় যদি কোনো ব্যক্তি নিয়মিত যেই কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ আমল করতে পারে, আল্লাহ রাসূল বলছে ওই কাজের ভিতর বরকত পাওয়া যাবে। শুধু তাই না, এই আমলটা করার কারণে এই চার রঙের পানি পান করায়া আমার আল্লাহ তাকে জান্নাতে দিবে। এখন কি আর এই আমল আছে? বিসমিল্লাহর আমল আছে? খাওয়ার সময় আর বিসমিল্লাহ কয় না, মিশে কথা বলতেছি। কাজ কামে তো আরো নাই। আবার তাই বলে আবার কইেন না যে হুজুর তো কইছেই সকালবেলা ঝগড়া লাগবে আর হুজুরকে ঘুষি দিবে কই বিসমিল্লাহ, এ কয় নাক টাক ফাড়া আমার দোষ দেন না। ও কাজে না, নেক কাজে ওয়াজ বোঝা লাগবে। কি যুবক, ঠিক আছে? নেক কাজে মা বোনেদের এই ওয়াজের দরকার আছে না নাই? মা বোনেরা রান্না করেন, বাড়ির কাজ কাম করেন, যেই কাজ করেন না কেন, এমন একটা আমল আছে যদি কোনো মা বোনেরা করতে পারে, এই সোনার মক্কা মদিনায় যায় খেদমত করার মন চায়। সোনার মক্কা মদিনা ঝাড়ু দিলে না জানি কত সব। সোনার মক্কা মদিনা তোমার ঝাড়ু দিতে হবে না। তুমি যদি তুমি তোমার স্বামীর ঘরটা ফজরের নামাজ পড়া তোমার স্বামীর ঘরটা তুমি যদি ঝাড়ু দিতে পারো, সোনার মক্কা মদিনা ঝাড়ু দিলে যে সব, তোমার স্বামীর ঘরটা ঝাড়ু দিলে সেই সব পাইবে। কিন্তু ভিতরে কিছু আমল আছে, এই আমলগুলো নেওয়ার দরকার আছে না নাই? এই আমল তো মহিলাদের ভিতরে নাইকেই, এই জন্য সংসারের ভিতরে শান্তি নাই, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব। আমার অস্ত্র শুনলে অনেকের কপাল হয় মন্দ, কিচ্ছু করার নাই। এই যে দেখেন, আগেকার সময় ছোট্টবেলায় দেখছি শাশুড়িরা আসলে করে চাবি রাখছে। কি রাখছে? এই চাবি এরকম করে কাঁধে নিছে, আর এই চাবির শব্দ পাইলে বাড়ির বউরা থর থর করে কাঁপছে, শাশুড়ি আসতেছে। কথা কোন ঠিক কিনা? এটা আগেকার যুগে ছিল। কথা কোন না গিয়া কি মুরব্বী, এখন কি তাই আছে? এখন আর তা নাই। এখনকার যুগে যান প্রত্যেকটা ঘরে ঘরে তথ্য নেন, এখন আর বউরা শাশুড়িদেরকে দেখলে ভয় পায় না। এখনকার যুগে বউদেরকে দেখলে শাশুড়িরা মুরগির বাচ্চার মতো থর থর করে কাঁপে। মিছা কথা বলতেছি? আছে না নাই? আগেকার সময় যে মুরব্বীরা টাকার দাদা পয়সা আছে, যুবক যা বাড়িতে কই আমার কথা ঠিক আছে কিনা, এই মুরব্বীরা বিয়ে শাদী করলে ঘরের ভিতরে এমন একটা আমল করছে, বাসর ঘরে যায় তুমি তো আমল বোঝো না, তুমি যা ভাব নিছিলা, ও যা ভাব নেই বাসর ঘরে, এই শোনো ও ভাব নাই, আমি এই বাড়ির হাম আর যারা আছে সব ঘরের খাম। তোর কে দিছে এত বড় পাম? মরে দেখ কার কত দাম। কথা কন না কে? ও যা ভাব নাই, আমি যা বলবো এই বাড়ির ভিতর তাই হবে। মেয়েটা দেখছি কিরে তাহলে তুই এটা ম্যানেজ করলি সব ঠিক, 2 দিন পরে ওরে তো গোনার টাইমই নাই, তাহলে ওরে যদি গোনার টাইম না থাকে আর কাউকে গুনবো? আর মুরব্বীদেরকে দাম দেয় না। এই মেয়েটা মুরব্বীদেরকে এখন তুই তো করে করে কথা কয়, আমার স্বামী ইনকাম করে, ওর সাফাই সাফাই বেরোনো দরকার। কথা কন ঠিক কিনা? তোর স্বামীরা, তোর মা, তোর শ্বশুর শাশুড়ি এতদিন কষ্ট করে খাওয়াইছে, ছোট থেকে শক্ত খাবার খাইতে পারে নাই, চাবে আর নরম করে খাওয়াইছে। এই ছোট থেকে 18 বছর 20 বছর পর্যন্ত খাওয়ানোর পরে আজ পর্যন্ত কইতে পারে না আমার সন্তানের ইনকাম, অথচ 3 দিনের বউ কোন থেকে কি উড়ে এসে কয় আমার স্বামী ইনকাম করছে। আপনারা মনে রাগ করতেছেন ভাই? এই মুরব্বী বাজারে যায় যদি একটু মাছ কিনছে, ছোট মাছ কিনে, আচ্ছা ছোট মাছে মজা বেশি না বড় মাছে? হ্যাঁ, ছোট মাছে চোখের জ্যোতি পারে না বড় মাছে? এই মুরব্বী যা ছোট মাছ কিনছে, এক টুকলা মাছ কিনে নিয়ে এসে কইছে যে বৌমা দেখো চৌবাড়ি বাজার থেকে আজকে সবচাইতে সেরা মাছ, বাজারের সেরা মাছ কিনে নিয়ে আইছি। বৌমার হাতে দিলে বৌমার মুখে আর কথা নাই, মন বেজার। মন কি? এবার মাছের টুকলা নিয়ে ঘরের ভিতর যায় আর শ্বশুরের দিকে তাকায়, ঘরের দিকে যায় আর শ্বশুরের দিকে তাকায়। এবার রান্না করে যায়, দেখো শ্বশুরের আর দেখা যায় না, মাছের টুকলা নিয়ে যাবে ফালা। কথা বল না গিয়া ফালা দিয়ে আর তো আর কোনো ভান্ডে কিছু নাই, একটাই আছে মোবাইল। কি আছে?
মোবাইলটা হাতে নিয়ে মগারে ফোন দেয়, এই শোনো, আছে না নাই? মগারে ফোন দেয়, শোনো তোমার আব্বু শুধু ছোট মাছ কেনে, এই মাছ কি কাটা যায়? মগা ও পাশ থেকে ওকে তাহলে কি করবো? মগি কয়, শোনো তুমি আগামী মাসে বেতন পাইলে আমার বিকাশের টাকা দিবা, আমি বাজারে যাব। মগি কোথায় যাইব? মগি কোথায় যাইব? মগি এইবার পরের মাসে বিকাশে টাকা আইছে, বাজারে যায় আর কোনো মাছ কেনে না। প্রথম দোকানে যায় পাইছে পাঙ্গাস, এই বড় পাঙ্গাস কিনা এবার 150 টাকা দিয়ে কাটতে সাইটটাই না ফ্রিজটা পুরো লোড করে একটা না 2.5 মাস খায়। কয় গ্যাস, কথা বল না কে? মুরব্বী বাজারে না, তোমার কোনো গ্যাস আনে নাই, মুরব্বীর জন্য তুমি কষ্ট দিছাও, মুরব্বীর চোখে পানি জড়াইছাও, তোমার গ্যাস হবে না, হইব কার? আমি জানি আপনারা কষ্ট পাইতেছেন, হ্যাঁ নাকি কষ্ট পাইতেছেন? একটু চলবো, সবাই বলে চলবো। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। এইবার আদম নবী জান্নাতে যায়, এত খাবার রয়েছে, সেই মানুষ এই খাওয়া বাদ দিয়ে এই পার্কে যায় বসে রয়েছে মন খারাপ করে। আচ্ছা মনের খবর জানে জানি কিরা? এরা তো ভালোই জানে। মনের খবর জানে কে? আরো জোরে আল্লাহ। এইবার আদম নবী মন খারাপ করে পার্কে যা বসে জিকিবিকি নদীর তীর দিয়ে ঘরে মনটা খারাপ। আল্লাহ তো বুঝা পালাইছে আদমের কি লাগবে, কথা কন ঠিক কিনা? ও আজকে শুনবেন, সবাই শুনবেন। কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান। আরে সবাই শুনবে, বুঝে নাই? লাস্টটা বোঝে নাই, নাটা বোঝে নাই। ও যাই, কবুল কবির করলে আর কবুল না করলে আবুল তো কইছে নাকি বল? তা যাও চলবে একটু। আচ্ছা, যেহেতু এখন আদম নবীরে একটা আল্লাহ গিফট পাঠাইব, এই জান্নাতের ভিতরে এমন একটা নিয়ামত আল্লাহ দিব, এটা দেওয়ার আগে কালেকশনটা করে তারপরে ওয়াজ করি নাকি বল? তারপরে একটু যেহেতু আপনারা একটা মসজিদের মাহফিল করতেছেন, মাম মানালিল্লাহি মাসজিদান মানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আদম নবী কিন্তু নামাজ পড়ছিল। এই নামাজটা কিন্তু সামনে আমাদের মসজিদে আদায় হবে। এই নামাজটা কোন নামাজ? এই নামাজটা আল্লাহ দেখে খুশি হয়েছিল। 340 বছর অজন্নয়নে কান্নার পরে আদম নবী যখন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন করে আল্লাহর কাছে যখন তওবা করলো এমন একটা নাম নিয়ে, এইবার আল্লাহ যখন মাফ করলো, আদম নবী খুশি হয় 2 রাকাত নামাজ পড়লো। আল্লাহ ডাক দিয়ে কয়, কাসাসুল কোরআনের ভিতরে নিজে পড়ছি। আদম নবী ডাক দেয়, আল্লাহ ডাক দেয় কয়, এই জিবরাইল, আদম নবী 2 রাকাত নামাজ পড়ছে, আমার কাছে এত মজা লাগছে, এই 2 রাকাত নামাজকে আমি আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত জারি ও কায়েম রাখবো। জিবরাইল কয়, আল্লাহ কেমনে রাখবা? আল্লাহ কয়, এই 2 রাকাত নামাজ আমার বন্ধু নবীর উম্মতের জন্য বাজেট করলাম। জোরে বল সুবহানাল্লাহ। এই আদম নবীর নামাজ আমরা প্রতিদিন পড়ি, আমার নবীকে দেওয়া হয়েছে। এইবার আপনাদের মনের ভিতর প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে 5 ওয়াক্ত নামাজ কেমনে এলো? কাসাসুল কোরআনের ভিতর তাফসীরের ভিতর আমি নিজে পড়ছি, আপনি পড়েন। কাসাসুল কোরআনের ভিতর উল্লেখ করা হয়, আল্লাহ রাসূল বলছে 5 ওয়াক্ত নামাজের ভিতরে এক এক নবী এক এক ওয়াক্ত পড়লো। আদম নবী পড়ছে জোহরের নামাজ, আর আদম নবী পড়ছে ফজরের 2 রাকাত। জোহরের নামাজটা তাহলে কোন নবী পড়ছে? আসরের নামাজটা কোন নবী? মাগরিবের নামাজটা কোন নবী পড়ছে? ইশারের নামাজটা কোন নবী পড়ছে? এই নামাজগুলো ভালো করে শুনবেন। আজকে আপনাদের মসজিদের মাহফিল, এই নামাজগুলো কোন নবীর থেকে কিভাবে আসলো? এই ফজরের নামাজটা একটা নবী পড়ছে, জোহরের নামাজ পড়ছে, আসরের নামাজ পড়ছে অন্য নবী, মাগরিবের নামাজ পড়ছে অন্য নবী, কিন্তু ইশারের নামাজ কোন নবী আদায় করে নাই। সাহাবীরা প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘুম থেকে উঠতে আরামে ঘুমাইয়া আবার সেখান থেকে আমরা উঠতে যাই মসজিদে যাই 2 রাকাত নামাজ পড়লাম, আরামে উঠতে, ঘুম থেকে উঠে আরামে করে, আর আমরা একটু সারাদিন পরিশ্রম করে ঘুমাইতে যাব, এই সময় 4 রাকাত। ঘটনা আছে না নাই? আমার নবী কয়, ঘুম থেকে উঠে আরামে থেকে যায়া তুমি 2 রাকাত নামাজ পড়লা, আর সারাদিন পরিশ্রম করে ঘুমাইতে যাইবা, তখন পাইছো ডাবল নামাজ। এই নামাজটার কারণ আছে, কারণ এই নামাজটা অন্য কোনো নবী আদায় করে নাই, এই নামাজটা অন্য কোনো নবী পড়ে নাই, এই নামাজটা শুধুমাত্র আমি নবী পড়ছি। জোরে কোন সুবহানাল্লাহ। জানার দরকার আছে না নাই?
একসাথে বলেন আছে না নাই? যদি জানতে হয় তাহলে আগে এই চৌবাড়ি দক্ষিণ পাড়া আহলে হাদিস জামি মসজিদের উন্নতি করবে এত সুন্দর আয়োজন করছেন। আমি চাই আজকের কোরআনের প্রেমে পাগল হইয়া, নবীর প্রেমে পাগল হইয়া কোন ব্যক্তিরা আছেন এই মাহফিলকে ভালোবেসে, এই মসজিদকে ভালোবেসে, মাম্বানা লিল্লাহি মাসজিদান মারাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যারা দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে, এই জান্নাতের বালাখানার দাবিদার কোন ব্যক্তি করতে পারবেন? কোন ব্যক্তি চান? আল্লাহ কিন্তু জান্নাতের ভিতরে আমাদের জন্য বালাখানা রিজার্ভ করছে। আবার বলবেন হুজুর এটা কোন হাদিসের ভিতরে আছে? এটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, যেই কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত, লেখক হচ্ছে আশরাফ আলী থানভীর লেখা কিতাব। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আল্লাহ তাআলা আমাদের জান্নাতের ভিতর বালাখানা তৈরি করে রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জান্নাতটা নিতে চাই এমন কোন ব্যক্তি আছে? সর্বপ্রথম কোরআনের প্রেমে পাগল হইয়া প্রথম নম্বর পাওয়ার জন্য কোন ব্যক্তি আছে যে হুজুর আমি কোরআন পড়তে পারি না কিন্তু কোরআনকে ভালোবাসি? প্রথম নম্বর পাওয়ার জন্য কোন ব্যক্তি আছেন? এই মাহফিলের জন্য 5,000 টাকা 10,000 টাকা দিতে পারবেন খুব তাড়াতাড়ি। কি নাম? ও মাবুদ তাকায়া দেখো তোমার আগে বান্দি আল্লাহ জান্নাতে খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কইরা বলা বন্দি আল্লাহ গো তাকায়া দেখো আল্লাহকে এই মুহূর্তে 2,000 টাকা আল্লাহ নগদে 2,000 টাকা আল্লাহ জীবনে করোনা কই ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাইকের চাকা আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই লোক দান করছে বলে আশা পূরণ করে দাও। ওয়া মাবুদ গো মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তোমার বান্দির দানের উসিলা করিয়া আল্লাহ তুমি তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলা আমিন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি কানের গেল কর্ণতালি চোখের গেল জ্যোতি কানের গেল কর্ণতালি চোখের গেল জ্যোতি দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল মাটি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি জমদু দেবা আন্ডা দিব চোখে দিয়া আন্দি আমি জানি রে আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি 30 পারা কোরআন শরীফ জানিও নিঃসবাই 30 পারা কোরআন শরীফ জানিও নিঃসবাই কোন জায়গায় কোন হরফ লেখা না করিলাম তো আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আসেন ভাই খুব তাড়াতাড়ি সাজ্জাদ কাদের স্বামী এই গ্রামেরই 5,000 টাকা দিচ্ছে আর আলতাফ ভাই আর একটা টাকা। সাজ্জাদ কাদের স্বামী আমি কোন হুজুর মনে আছে? আমি কোন হুজুর মনে নাই দেখেন এই
ডবল না, আমি সব হুজুরের মতো না। মনে আছে গরিবের এক দোয়া, বড় লোকের আমার কাছে 1 টাকা যে দিবে তারও যে দোয়া, কোটি টাকা যে দিবে তারও একই দোয়া। কতক্ষণ না গিয়া আপনি একসাথে 3টা করবেন, একটা ফাঁকি দিব তাও বলেন। আপনি কি মনে করছেন কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, এবার নাম কি? সাজ্জাদ কাদের। আল্লাহ তাকায়া দেখো সাজ্জাদ কাদের 5,000 5,000 টাকা ধরে করবার হাওয়া। ও মাবুদ গো, তোমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আমার সাজ্জাদ কাদের ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাবার বেলা করছে একটা কাম, আল্লাহ দান করো 5,000 টাকা। আল্লাহ জীবনে করে না বই ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা। আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আসে পূরণ করে দাও। ও মাবুদ গো, যারা মা নাই বাবা নাই রে আল্লাহ, আজকে তাদের দিকে তাকাইয়া আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। আমার সাজ্জাদ কাদের ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। পিতা মারা গেছে, তার জন্য দোয়া চাইছি। পিতা আল্লাহ বাবার সন্তান, ও মাবুদ গো, নেক বাপরে নেক বেটা করছে একটা কাম। আল্লাহ বাবার জন্য 5,000 টাকা দিয়ে দোয়া চায়। আল্লাহ গো, জানি না তার বাবারটা কবরটা গুনাহতে রয়ে গেছে। আল্লাহ আজকে তার মিশরে কইয়া আল্লাহ তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলে আমিন। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জবরলা গিরায়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জবরলা গিরায়া। আর কারে ডাকিব, হায় হায় রে কি বেতা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, কি বেতা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল। মুখ খুলিয়া একবার মাঝে আমার দিক কইল, কি বেতা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল। মুখ খুলিয়া একবার মাঝে আমার দিক কইল, মনের কথা মনে মায়ে রাখলো সাপাইয়া। কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব। আল্লাহ তাকা দেখো যার মা নাই বাবা নাই, ও মাবুদ চৌবাড়ি কবরস্থানে আল্লাহ না জানি কার মা কান্দে আর কই বেটা রে, ও বেটা তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বেটা, ও বেটা তোদের কাছে একটা ভাতের আবদার করি না, এক লোকমা খাবার তোদের কাছে চাই না রে বাবা, একটু দোয়া কর। কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ যার মা নাই বাবা নাই রে আল্লাহ, আজকের মাহফিলের দিকে তাকাইয়া আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলে আমিন। আলতাফ মন্ডল। আল্লাহ নাম দিছে আলতাফ মন্ডল, জান্নাতে যাইতে হয় না যেন কোনো গন্ডগোল। সবাই করে আমিন। ও মাবুদ নাম দিছে আলতাফ মন্ডল, জান্নাতে যাইতে হয় না যেন কোনো গন্ডগোল। কত টাকা? 2,500 2,500। হে কই এত বড় দোয়া তো আপনার করা যাইব না। ভালোবাসার মানুষ আমি আজকাল মাহফিলে বেজেছি, 2,500 টাকা দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। আরো কিছু দিলে পারে দোয়া করতে চাই। ওই যে আরো দিতেছে 3,500। শোনো শোনো আগে লাইন গা, শোনো 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 জগৎবাসী শোনো দিয়া ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি যিনি জনাব
সবাই আর আছে যুবক বাইরা হাতে মোবাইল ফোন ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আর কিছু বাড়াবেন না, এটাই দরকার দিলাম, কিন্তু পরে দিন আবার আফসোস করেন না যে হুজুর আমাকে কইলো না, নাকি বল নেওয়া ভালো। এবার আপনাদের কি কষ্ট দিচ্ছে? 12টা পর্যন্ত কি থাকবেন না? এই কি কয় রে, 12টা পার হয়ে গেছে। বলেন এটা চলবো? এই সবাই বলেন চলবো। আর একটু বাড়ান যাবে। সাইডে সব বিদেশ থাকে, এমনও লোক আছে জীবনে চা খায় নাই, সেই চার সাল বিদেশ গেছে তো, আর হে চার দোকানে গেছে আর গরম চা দিয়ে তো কোনদিন খায় নাই। যখন মুখে দিছে কি কয়, আমার 4 সাল সরকারি চাকরি করে আর আমার দিছে গরম চা, ঠান্ডা চা দেয়। কত দিছেন? আপনার কাছে আমি নিব 3000, আপনি দিচ্ছেন 3500। হ্যাঁ তো বেজাল করছেন। 3000-এ 30 পারা কোরআন শরীফ ছিল। আর একটু টাইম টুন দিয়ে যদি 4000 সই করে যায় তাও মনে হয় একটু কাম হয়। যদি কাছে না থাকে বাকিতে দেন নাকি? 5000 কি কয় রে, মানেই না। কত দিলেন? আর 500 দিলে বাকি পরে দিব। হ্যাঁ নিয়ত করে ফেলেছে না? তাকবীর। কি নাম জানেন? আল্লাহ আলতাফ মন্ডল। আল্লাহ জান্নাতে যাইতে হয় না যারা কোনো গন্ডগোল। আল্লাহ তোমার বান্দা করছে একটা কাম, আল্লাহ দান করলো 4000 টাকা। আল্লাহ জীবনে কোনো কোন ফাঁকা, আল্লাহ ঘুরে আলো বাগের টাকা সানে বরাবর করে দিয়ে দাও। আল্লাহ গো টাকা দেখলাম মুখ ভরা হাসি, দোয়া করে দেই আল্লাহ করে তুমি জান্নাতে বাসি। সবাই কথা ও মাবুদ গো, আল্লাহ তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ আজকের দান অনুসারে করে কবরগুলো তুমি আপনাদের বাগান বানায় দাও। আলতাফ মন্ডলের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বানাখানা সাজায় দাও। সবাই জানাই আমিন। আর কে? আর এখানে 36 জন টাকা দিছে, মোট 36 জন দিয়ে ফেলেছে এর ভিতরে। নারে তাকবীর। একটু জোর দিয়ে কারা কারা দিবেন, তাড়াতাড়ি আসেন ভাই, খুব তাড়াতাড়ি। সর্বমোট 36,000 টাকা আছে, সবার জন্য দোয়া করেন। সর্বমোট 36,000। আল্লাহ তাকায় দেখো তোমার বান্দা বান্দিরা আল্লাহ পাগলের মতো বৃষ্টির মতো আল্লাহ দান করছে। 36 জন মানুষের মধ্যে দিয়ে আল্লাহ সর্বমোট 36,000 টাকা আল্লাহ জীবনে কোনো আবার টাকা করে দাও, বাকিরা টাকা সাথে বলবল করে দাও। আল্লাহ যে ঋতু দান করছে আশা পূরণ করে দাও। ওয়াও মাবুদ গো, একটা দানা যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সারা রাত আল্লাহ প্রতিটা রাত্রে তোমার কাছে তো আলোচনা করি, আল্লাহ প্রতিটা রাত্রে তোমার কাছে দোয়া করি। আজকে তোমার কাছে দোয়া করলাম আল্লাহ ও মাবুদ গো, আমি ছোট্ট মানুষ আল্লাহ সারা বাংলাদেশে ঘুরে ঘুরে যে আলোচনা করি, মসজিদ মাদ্রাসা কবরস্থানের জন্য কালেকশন করি। আজকে চৌবাড়ি গ্রামে তাকায়া দেখো তোমার পাগল বান্দা বান্দিরা বৃষ্টির মতো দান করে। আল্লাহ তোমাকে মায়া লাগে না? আল্লাহ এই দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ যে যেই নিয়ত দান করে আল্লাহ মনে আশা পূরণ করে দাও। সবাই বলে আমিন। আর কে? গোলা ভাই 2 বস্তা সিমেন্ট দিবে নাতি। আল্লাহ বলা ভাই আল্লাহ গো তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ মাথায় করছে একটা কাম, আল্লাহ দান করে 2 বছর সিমেন্ট, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে বলে বরকত দেয়া দাও। আল্লাহ নাদের জন্য দোয়া চায়। ওয়াও মাবুদ গো, এই দানের উসিলা করে তুমি তার মনে আশা পূরণ করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে না কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ গো মসজিদকে যারা ভালোবাসা দান করে আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ এই দানবীরদের দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলে আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও দাকারির জন্য আল্লাহ তুমি ও জামিন। কত টাকা কত পয়সা ও কারণে চলে যায় আল্লাহ রাস্তায় দান করিলে আখিরাতে পাওয়া যায়। আর কোন ব্যক্তি ভাই খুব তাড়াতাড়ি মহিলাদের মানে এ মাহমুদের প্যান্ডেল জান তো মা এই কো হুজুর কই জীবনে মাহমুদের প্যান্ডেল লোক পাঠার নাকি? আর মহিলার পরে গেলে আর ঘুষাই বলে দিলে যাও। এরা কমনে যে আমার আদান আগে নিতে কি হয়? হ্যাঁ যান যান যান।
ভাই দেন দেন ও রশিদ ভাই এক ধান আল্লাহ তোমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান, রশিদে ভাই এক মন ধান, আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ জানে বলো আমার সিট চলে যায় নাকি টাকা উঠে দিয়েছে ভয় বেশি যাওয়া তো কথা আপনার কি যাবেন নাকি ভাই ওই দেখো এই জন্য পুরো অঞ্চলে বাতে আইতে দেখেন হ্যাঁ মুরব্বীদের আওয়াজ পাইছি আর যুবক বেড়ে করতেছে দুইটা এর আগে করে ফেললো না আল্লাহ টাকা দেখো ছোট্ট ছোট মাসুম বাচ্চারা হাত দিয়ে আল্লাহ টাকা দিয়েছে 50 আল্লাহ টাকাকে কবুল মঞ্জুর করে নাও জানে বলে করে দাও আল্লাহ যে যে নিতে দান করে আল্লাহ মনে আশা পূরণ করে দাও ও মাহবুব গো আরেকজন 50 টাকা আল্লাহ কে কোন নিতে দান করে তোমার জন্য কিনা দান করবে পিতা মাতারে আল্লাহ সুখে রাইকো কবরে নূরের টুপি পরাইয়া আল্লাহ উঠায়ো রোজ আসরে আগুন দেখতেছেন ভাই তাড়াতাড়ি মা বোনদের প্যান্ডেলের লোক গেছে খুব তাড়াতাড়ি পাঠিয়ে দেন মা বোনদের প্যান্ডেলের লোক গেছে আপনারা খুব তাড়াতাড়ি দিয়ে দেন ভাই আপনারা কি রাগটা করছেন নাকি এতগুলো লোক একটু টাকা পয়সা দেন নাকি খালি করে ওয়াজ করেন তখন ধরে থাকতাম ওরা চিন্তা আছে খালি ভিডিও করা কি কষ্ট পেতেছেন আপনারা আরেকটু চলবে তো টাকা না থাকলে নাম লেখা দেন হ্যাঁ যদি নগদে না থাকে ভাই বাকিতে দেন আসেন আল্লাহ ইসমাইল হোসেন আল্লাহ তাকায় দেখো তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা আল্লাহ ইসমাইল হোসেন নগদে 500 টাকা আল্লাহ জীবনে করে না ফাঁকা করে দাও বাইরে চাকা সানে বল বরকত দিয়ে দাও আল্লাহ যেই লোক দান করতে মনে আশা পূরণ করে দাও ওয়াহ মাবুদ গো তোমার পাগল বান্দা বান্দিরা বৃষ্টির মতো দান করতে আল্লাহ তোমার কি মায়া লাগে না আল্লাহ দান করে কবুল আর মঞ্জুর করে নাও জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই লোক দান করতে মনে আশা পূরণ করে দাও সবাই বলে আমিন কোরআন শরীফ কেনার জন্য আচ্ছা আল্লাহ কোরআন শরীফ কেনার জন্য তোমার বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান আল্লাহ নগদে 300 টাকা আল্লাহ জীবনে কোরআন পড়ে ফাঁকা করে দাও বাইরে চাকা সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই লোক দান করতে মনে আশা পূরণ করে দাও আল্লাহ ওই একটা দান যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তোমার একটা বান্দা মুরব্বি বাবাজি তার জন্য দোয়া না করে কি পারি আল্লাহ টাকা দিয়েছে 10 আল্লাহ গুলো গোষ্ঠী ধরে বেচতে নিও পাশাপাশ লুৎফাবার বন্ধু 500 টাকা আল্লাহ গো লুৎফার ভাইয়ের বন্ধু নাম দিছে আমিনুর আল্লাহ গো 500 টাকা আল্লাহ গো দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই লোক দান করছে মনে আশা পূরণ করে দাও এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল পারা গো এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল পারা গো মদিনার দি ঈশায়া বাইদে নবীজি মোরে মদিনার দি ঈশায়া বাইদে টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো মদিনার দি ঈশায়া বাইদে নবীজি মোরে মদিনার দি ঈশায়া বাইদে চিৎকার করে কন্যা আল্লাহু আকবার কই ভাই এক বাবু 50 টাকা দিয়ে আল্লাহ তোমার একটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান আল্লাহ নবরে 50 টাকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই লোক দান করতে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দান যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও ও মাবুদ গো যারা মালাই আল্লাহ যারা মাবানাই আজকে দানের দিকে তাকাইয়া আল্লাহ এই মসজিদের উদ্দেশ্যে যারা দান করতেছে আল্লাহ দানকে উল্লেখ করে আল্লাহ গো ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও সবাই বানায়া
কেউ আছেন ভাই দেওয়ার মতো? এনে একটা রুমাল ছাড়ি দেন ভাই, কেউ আছেন নাকি? একটা রুমাল ছাড়ি দেন, যার কাছে যা আছে একটু আটটা জাকি দেন, আবার কারণ নাকটা ফাটাইন না ভাই। হ্যাঁ, যার কাছে যা আছে একটু পকেটে হাতটা ঢুকাই দেন, বিড়ি টিড়ি দেন, আবার দিয়েন না ভাই। 2 4 5টা 10টা যা থাকে দেন, অনেকে লজ্জা আসতে। হ্যাঁ বেশি দিতে পারবো যান ভাই, যার কাছে যা আছে একটু ছাড়ি দেন, পকেটের ভিতরে হাতটা ঢুকে দেন। 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা যে যা পারেন, খালি বিড়ি টিড়ি দিয়েন না। এক মাহফিলে কইছি যার কাছে যা আছে দেন, এই কিরাদানি দিয়ে দিছি, ম্যাচ হও কয় হুজুর আপনি চাইছেন দিয়ে দিছি। হ্যাঁ দেন দেন ভাই। এই পোস্টারে যাদের নাম সবাই দেওয়া শেষ, কিছু বাদ আছে? এই সভাপতি সব কে দিছে? আশরাফ আলী খন্দকার কে? ও ভাই পিছনে। আরে ভাই আপনি রাগ করছেন নাকি ভাই? আসেন। হ্যাঁ আরে এই প্রধান অতিথিকে তোর কত হইছে? তবিবুল আলম না, এটা কে? এদের নিয়ে 100 নামে 28 পুরা কে দেন? 100 আর আব্দুল মান্নান সরকার নাকি? আব্দুল মান্নান সে দিছে নাকি? সবাই দিছে না? সবাই দিছে। ওইখানে যারা প্রধান অতিথি বিশেষ অতিথি তারা কি দিছে ওরা? আচ্ছা ওটা পরে করে। হ্যাঁ যেগুলো এগুলি সব বাকি তো না, আলাদা। আচ্ছা এগুলো পরে করে না, ধীরে ধীরে করে। আসেন আসেন ভাই, যারা যারা দেওয়ার মতো আছেন, সামর্থ্য আছে, যদি নগদে না থাকে বাকিতে দিবেন, তবুও দিবেন। কম বেশি যে যা পারেন চাদরের ভিতরে ছাড়ি দেন। আর মা বোনদের টাকা কি আইছে? এর আগে আসছে 1050 টাকা আসছে, আবারও পাঠানো হয়েছে। এ মা বোনেরা টাকা দিলে খবর পাঠায় দেন, এই টাকা তো নিয়ে আসেন, আবার এই বাইরে গেল নাকি? মা বোনেরা চালাক আছে, এরা কব না যে হুজুরের কাছে টিয়া দিলে খবর না পেলে এরা আবার আন্দোলন করবে না, কি মনে করছেন? হ্যাঁ আসেন ভাই, আর যারা যান না একটু আসেন, আগে টাকাটা দিয়ে শেষ করে দেন। আসেন ভাই। ভাই এই যে প্রোগ্রাম আল্লাহর 30 দিন, এই দেখেন কত বাজে, একটু ঘড়িটা দেখেন ভাই, একটু আমার পক্ষে একজন লোক দাঁড়ায়েন ভাই, একবারে সবাই পর মনে করতেছেন। 450 হ্যাঁ হ্যাঁ 50টা দিব একদম। আমার ভাই বলছিল 12টা পর্যন্ত শেষ হয়ে যায় এলাকার মাহফিল। হ্যাঁ ওই দেখো, ওই দেখেন ভাই কি করবো, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় আরে প্রাণ জুড়াই। 500 টাকাই দিল নাকি? না না না, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় আরে প্রাণ জুড়াই। ওই যে গাছ দিবে চাইতেছে, যারে আমি ভালোবাসি, যারে আমি ভালোবাসি, তারে গিয়া কোথায় পাই, যার কাছে যায় আরে প্রাণ জুড়াই। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় আরে প্রাণ জুড়াই। একটাও কি আমার ভালোবাসার মানুষ নাই এখানে? আপনারা এখনই এত রাত ভরা ওয়াজ করার পরে মন পেলেন না, কোন সামনে গাছ দিব, আমার তো ভয়তে খালি তরতর করে কাঁপতেছি। বলেন বলেন বলতে থাকেন, ভালো লাগতেছে তো। আপনি তো পাম কম দেন না। আমি পাম কম দেব, আমি শুনতেছি না। কোন সে দেখেন রাত বাজে 12:30, এখন কি আর ওয়াজ করা যাবে? হ্যাঁ বাজে না, সকাল হলে 12:30 বাজে। ওরে আল্লাহ, কোনে আসলাম? এ ভাই কি আরেকটু ওয়াজ করবো? ইরে আল্লাহ, কোন জায়গায় এলাম? এই বাইরে যারা আছেন খিচুড়ি ফুরে গেল, খিচুড়ি খাইছে আসে নাই? খিচুড়ি খিচুড়ি কিন্তু ফুরে গেল, পরে কিন্তু আসলে পাওয়া যাইব না। যারা যারা দিবেন তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে চলে আসেন, বাইরে থাকলে খিচুড়ি দেওয়া হইব না। দেহ বাটি মুটি নিয়ে কিনা দূর মারতেছে তার নাই। হ্যাঁ এবার যদি ওয়াজ করাইতে চান ভাই একটু বসতে হবে, সবাইকে একটু বসতে হবে।
হ্যাঁ হ্যাঁ, যদি আপনি ওয়াজ শুনতে চান একটু সবাইকে বসান লাগবে, সবাই একটু আদবের সাথে বসি ভাই। হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছে একটু বসেন, একটু জিকির করতে করতে বসেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, এক সাথে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। ও গো মায়ার নবী গো, সালমের মতো দেখা লাইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, সালমের মতো দেখা লাইতাম জীবনে। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ফাঁকা জায়গা বন্ধ করেন, একসাথে লা ইলাহা। আমি হইলে তোমার গদবি, তুমি হইতায় মায়া, তুমি বিনে চৌবাড়ি গ্রামে খেয়াছে মায়া। আমি হইলে তোমার গদবি, তুমি হইতায় মায়া, তুমি বিনে চৌবাড়ি গ্রামে কে আছে মায়ার। চাই না আমি সাত কুলমান রাইকো মায়ার নজরে, নবী দাঁড়াও একবার সামনে, জনমের মতো দেখা লইতাম জীবনে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, আদম নবীর মনটা বেজার মনে আছে? চলবো? আদম নবীর মনে যে কি চায় আমার আল্লাহ ভালো কইরেই জানে, কথা কোন ঠিক কিনা। ওই যে যুবকরা আওয়াজ দেয় না, গাছ উঠলে গেটের সামনে একটা সাদা কুত্তর দল দাঁড়ায় থাকে, বাড়ির কাজ কাম বাদে গেটের সামনে তা সাদা কুত্তর দল দাঁড়ায় থাকে, আছে না নাই? বন্ধুরা রে আমার, ভালো করে সেই নাও, এইবার আদম নবীর মনটা বেজার। জিকিমিকি নদী ভালো লাগে না, জান্নাতের খাবার খাওয়ার পরেও ভালো লাগে না, ঘোরাঘুরিতে ভালো লাগে না। এইবার আদম নবী আস্তে আস্তে পা করে গাইটা জান্নাতের ভিতরে যখন ঘুমাইতে যায়, আল্লাহ কয় জিবরাইল, আমি বুঝা পালাইছি আদমের কি দরকার। আল্লাহু আকবার। এইবার আমার আল্লাহ মাহওয়ালাইসাল্লাম রে বানায়া আদম নবীর পাশে দিছে শুয়াইয়া, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠতে আদম নবী দেখে, বলমু হাত যখন বাড়াইতে চায়, আল্লাহ কয় না না না, এমনি হইব না, বিয়া করতে হইব। মরনা আছে না নাই? আরে বাস্তব সবুজুর করে না রে ভাই, ভালো করে শুই না দাও। আদম নবীর বিয়া হইব, এই মহরণাটা কি জিনিস? এই দেড় মহরণটা তো আমরা আদায় করি না। অনেকে পোলাপাল আছে বিয়া শাদী করবো, বাপ মা বিয়া করাইতে যায় যৌতুক নেয়। এই যৌতুক নেওয়ার সময় এবার দেড় মহর লেগে কাবির নামে লেখকে বলায় 10 লাখ 20 লাখ, অথচ দিতে পারে না 1 লাখ। কথা বল না গা, এদের ভিতর ভেজাল আছে। কি আছে? যৌতুক কেলে হারাম, কথা বল ঠিক কিনা? আর দেড় মহর দেওয়া হালাল, তুমি সেইটা তুমি দেও নাই। যৌতুকের টাকা নিয়ে, পাপের টাকা নিয়ে তুমি মোটর সাইকেল কিনে বুম বাম করো, অথচ মেয়েটার তুমি কাবিন নামার টাকা দেও নাই। এরকম পোলাপান আছে না নাই? শ্বশুর বাড়ির গাড়ি পাইছে, বাপটা কি কুত্তর মতো চালায়, খালি পিক আপ বাইরে। কথা বল না কে, আছে না নাই? এই মুরব্বী যাইতেছে মসজিদে, আর ও করছে কি পিছনে একটা পাওয়ার ব্যাংক তুলছে, বুঝেন নাই? পাওয়ার ব্যাংক পোলাপান দেখেন, যারা পিক আপ বাড়ি দেয়
ও তো নিজে কামাই করে কেনে নাই, নাই বাপের টাকা নাইলে বাপের টাকা। নিজে কামাই করে কিনলে কোনোদিন এরকম ভাবে রং ভাবে গাড়ি চালাইতো না। এই বাপের টাকা নাহলে বাপের টাকা কিনে এই গাড়ি দিয়ে ও পাওয়ার ব্যাংক পিছনে বসায়, এমন ভাবে টানে কুত্তর মতো টানে, কথা বল না গিয়া। আর টানে কি পিছনে আবার যে মগি বইছে পাওয়ার ব্যাংক, ওই যে ধরে, এই শোনো, বোঝে না, এবার ধরে একটু জোরে চালাও। মগার তো পাওয়ার বাইরে গেছে, গুতা খাইয়া, বোঝেন নাই। এইবার খালি ওরে, এবার কি ওরে হেন্দে ওরে, এটা তো ছাড় দেওয়া গেছে 3 রাস্তার মোড়ে, ওই জনে ওইখান থেকে আবার টাকা আসে, ও তো আর জানে না। উড়তে উড়তে যা 3 রাস্তার মোড়ে যা টাকের নিচে কুত্তার মতো পড়ে রয়েছে। কষ্ট হইতেছেন মনে হয়? ওদের মাঝে মাঝে একটু ওয়াশ করা লাগে, কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা শোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। এবার আদম নবীর বিয়ে হয় জান্নাতের ভাই, আদম নবী জান্নাতের ভিতর বিয়ে হয়। লম্বা একটা ঘটনা আমি কেমনে বোঝাই। এই আদম নবীকে আমার আল্লাহ তাআলা কত ভালোবাসে। ফেরেশতারা কিন্তু চিন্তা দিয়েছে, ভালো করে শুনে নাও, ফেরেশতার চাইতে আমাদের দাম বেশি। আদম নবী জান্নাতের ভিতর বিবি নিয়ে আরামে থাকে। আল্লাহ ডাক দিয়া কয়, আদম রে, এই জান্নাতের ভিতর যা আছে সব খাইবা, এই জান্নাতের নাজ নেয়ামত তোমার জন্য বানাইছি, এই জান্নাতের ভিতর থাকবা, এই জান্নাতের ভিতর ঘুমাইবা, ঝিকিমিকি নদী আছে মন চাইলে খাইবা, ঝিকিমিকি নদী আছে মন চাইলে ঘুরবা, ঝিকিমিকি নদীর পাশ দিয়ে ঘুরবা, এই বাগানের ভিতর থাকবা, বাগানের ফুল দেখবা, ফল খাইবা, যা মন চাই করবা। কিন্তু হাদিহি সাজারা, ওই গাছের নিকটে যাওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? ওই গাছে হাদিহি সাজারা আমরা নিজেরাও পড়ছি, দাখিল মাদ্রাসার বইতেও আছে। আল্লাহ বলছে ওই গাছের নিকটেও, ধারের কাছেও যাওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? এইবার আদম দেখেন, পুরুষের চাইতে মহিলাদেরকে শয়তান আগে গলা চিপে ধরে, কথা বল না কে? যেখানেই বেজাল আপনি যা তথ্য নেবেন দেখবেন হলে মহিলার হাত আছে, কথা বল না কে? মহিলারা যদি ঝগড়া করে দেখবেন বাড়ির ভিতর যা দেখবেন, মহিলারা যদি 8-10 জন মহিলা একখানে থাকে, ওরা ঝগড়া করলে 8-10 জন মিলেই কথা কয়, কারটা কে শুনবে কিছু জানায়, ব্যক্তি কথা কয়। পুরুষে যদি ঝগড়া লাগে, এক পুরুষের সাথে আর এক পুরুষের ঝগড়া লাগলে একজন গালি দিলে আর একজন শুনেই, কথা বল না কে? এটাই পুরুষ। আর মহিলাদের ভিতরে একজন গালি দেয়, ও গালি দেয়, মানে কে কি কিছু জানে না, বেসালখারি সবাই, এটাই মহিলা। আর ওদেরকে শয়তান আক্রমণ করে বেশি, কথা মান ঠিক কিনা? এইবার জান্নাতের ভিতরে ওই যে বলেছিল ইবলিস শয়তানের পিছনে লাগিয়ে আছে, কথা মান ঠিক কিনা? আদম নবীর কারণে ইবলিস শয়তান জান্নাত থেকে বাইরে ভাই। এই ইবলিস শয়তান কয়, আদমরে কেমনে বের করতে হয় এটা আমার ব্যবস্থা আছে, আমি ওরে বের করব। ইবলিস শয়তান পিছনে লাগিয়ে গেছে। এইবার ইবলিস শয়তান জান্নাতের গেটের সামনে দাঁড়াইয়া এইবার তাকায় দেখে ময়ূর আছে। আল্লাহু আকবার কর। কি আছে? ময়ূর। এই ময়ূর এখন যতটা সুন্দর, হাদিসের ভিতর আসছে জান্নাতের ভিতর এর চাইতে আরো বেশি সুন্দর ছিল, জোরে কোন সুবহানাল্লাহ। এইবার ময়ূর রে দেখা ডাক দিয়া কয়, ময়ূর কি কয়, তুমি তো জান্নাতে আসাও, এমন একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় কি? কয় এমন একটা দোয়া আছে, যদি এইটা তুমি পড়তে পারো, তোমাকে আমি শিখাইতে যদি পারি, তুমি জীবনেও কোনোদিন মরবে না। সুবহানাল্লাহ। এমন একটা আমল আছে, যদি করতে পারো এই জান্নাত থেকে জীবনে বের হইবে না। ময়ূর কয়, তাহলে আমাকে একটু শিখে যাও। কয় না, শিখাবো, তাহলে আমাকে একটু জান্নাতে নেওয়া লাগবে। কয় না, এটা সম্ভব না। কয় কেন? কয় এটা সম্ভব না, আল্লাহ নিষেধ করছে, সবার জন্য জান্নাত না, তোমাকে এখান থেকে বের করে দিছে, কথা কোন ঠিক কিনা? এখানে তোমার ঢোকার অনুমতি নাই, এই পারমিশন তোমার জন্য দেওয়া হয় নাই। তাহলে তোমাকে আমি এই দোয়াটা শিখাবো না। এমন একটা দোয়া আছে, জীবনে মরবা না। এমন একটা দোয়া আছে, যদি শিখতে পারো জীবনে এই জান্নাত থেকে বের হতে পারবা না, কিন্তু আমাকে শিখাইলে না, এই জন্য তোমাকে আমি আমাকে জান্নাতে ঢুকাইবে না, তোমাকে আমি শিখাবো না।
কয় তাহলে এক কাজ করে, আমার এক বন্ধু আছে, কয় বন্ধুকে দেখে জান্নাতের ভিতরে একটা সাপ, এবার ডাক দেয়া কয় আমার বন্ধুরা তো পরামর্শ করি, এবার সাপ গেটের সামনে দিয়ে মাথাটা এরকম ভাবে ফানা তুলে কয় কি হয়েছে, বলতেছে আমাকে একটু জান্নাতে ঢোকার অনুমতি দিলে, যদি আমাকে ঢুকাইতে তাহলে তোমাকে এই আমলটা শিখাইতাম। সাপ এবার প্রেমে পাগল হয়ে গেছে, কয় তাহলে আমাকে শিখে দাও। কয় শিখাইতে পারি, সম্ভব শেখানোর জন্য আমাকে একটা কাজ করতে হবে, সেটা আমার জান্নাতের ভিতরে নিতে হবে। কয় না এটা সম্ভব না। কয় তাহলে আমাকে এমনি নেওয়া লাগবে না, তুমি খালি হা করবে, আমি তোমার মুখের ভিতরে ঢুকে যাবো, আমি তোমার পেটের ভিতরে থাকবো, তোমার মুখের ভিতর থেকে আমি অভিনয় করবো, তুমি খালি মুখটা নড়াইবে। বন্ধুরা রে আমার, যেই গাছের নিকটে যাওয়া যাইব না, আমার আল্লাহ বলছে কোরআনে হাদিস সাজারা, ওই গাছের নিকটে যাওয়া যাবে না, ধারের কাছেও যাওয়া যাবে না, ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা, ওই গাছের কাছেও যাওয়া যাবে না। এইবার সেই গাছের গোড়ায় ওই সাপটা ফুবায়া ফুবায়া কান্দে, সাপ যখন হাউ মাউ কইরা কান্দে রে, সাপের কান্দন পায়া মাহওয়া আলাইহিস সালাম ডাকে দিয়া কয় সাপ তুমি কেন কান্দো? সাপ কয় আমি কি এমনি এমনি কান্দি? বলে কেন কান্দো? বলে আমি তো আমার জন্য কান্দি না। বলে তুমি কার জন্য কান্দো? এইবার ভিতর থেকে ইবলিস শয়তান সাপের মুখ দিয়ে বের করে দিতেছে, আমি তো আমার জন্য কান্দি না রে মা, আমি তোমার জন্য কান্দি। বলে আমার জন্য কেন কান্দো? বলে এজন্য কান্দি রে মা, এই গাছের ফল তো খাওয়া যাবে না। কয় হ্যাঁ। কয় কেন খাওয়া যাবে না তা কি জানো? বলে কেন? বলে এই গাছের ফল যদি তুমি খাইতা রে মা, আদম নবীরে যদি খাওয়াইতা, আমার আল্লাহ জান্নাত থেকে জীবনে বের করতো না। এই জন্য তোমাদের এই ফল আল্লাহ খাইতে দেয় নাই, কারণ যেই কোনো মুহূর্তে তোমাদেরকে বের করে দিব। এইবার মাহওয়া আলাইহিস সালাম অল্পতে বিশ্বাস করে ফেলাইছে। মহিলারা দেখবেন অল্পতে বিশ্বাস করে, কথা কয় ঠিক কথা কয় না? বাপ মাই যদি একটা ভালো ছেলে দেখে বিয়ে দিবার চায়, বাপ একটা ছেলে পছন্দ করছে, মেয়েটাকে প্রস্তাব দেওয়ার লোকের মায়ের কাছে বলতেছে যাও মেয়েটাকে একটু বলো একটা ভালো ছেলে পাইছি বিয়েটা দিবার চাই। মেয়ে লাভ দিয়ে ওঠে, না আমার বিয়ের বয়স হয় না, এখনো 12 বছর পড়াশোনা করবো, ডাক্তার হমু, ও সিওমু ডিসিওমু সিরিয়া ভালাম। কথা বল না কে? কয় বছর? 12 বছর। এবার রাত্রে মগারে ফোন দেখায়, হ্যালো আমার আব্বু বিয়া দিতে চায়। মগা কয় তাহলে তুমি কলেজে যাওয়ার সময় ব্যাগ নিয়ে চলে আসো। মগি চলে গেছে, বাপ মার মনে কষ্ট দিয়া চলে গেছে, আর ভালো লাগে না। 1.5 মাস ভালোই ছিল, 1.5 মাস পরে মগা নেশা করে বাড়ি দিছে, খালি চাপাই ঘুষ হয়। কথা বল না কে? আসে নাই? বাপ মায়ের মনে যদি কষ্ট দিয়ে কোনো ছেলে মেয়ে বিয়ে করো, ওই সংসারের ভিতর শান্তি পাইবা না। কথা বল ঠিক ছিল। এবার অল্পতেই আদম নবীর স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাম বিশ্বাস করে ফেলাইছে। এইবার মা হাওয়া আলাইহিস সালাম ডাক দিয়া কয় সাপ তুমি আমার জন্য কাঁদতে চাও? তাহলে তুই তো আমার খুব ভালোবাসে, আছে না নাই? অল্পতে ভিজা গেছে রে ভাই, ডাক দিয়া কয় তাইলে কি করতে হইব? বলে এই গাছের ফল যদি তুমি মা খাও আর আব্বারে খাওয়াইতে পারো, তাইলে এই জান্নাতের ভিতর থেকে তোমাকে কোনোদিন আল্লাহ বের করবে না। তাই নাকি? কয় এইবার মা হাওয়া আলাইহিস সালাম ফল নিয়ে যায় রে ভাই। এইবার আদম নবীর সামনে দাঁড়ায় কয় স্বামী গো আসেন একটু খান। আদম নবী কয় না ওটা খাওয়া যাবে না, আল্লাহ নিষেধ করছে। কথা কোন ঠিক কিনা? অনেক মহিলা আছে খালি ভাব ধরে, কথা বল না কে? অমুক ভাবি অমুক খাট কিনছে, আমার খাট কিনে দাও নাই। অমুকের ওটা কিনছে, আমার কিনে দেওয়া নাই। অমুকে মার্কেট করছে, আমার কিনে দেওয়া নাই। স্বামীকে আমি ভিক্ষা করা হলেও কিনবো। কথা কোন ঠিক কিনা? সুদের টাকা তুললে আবার এই মার্কেট করে, এরকম অজাত কুজাত মহিলা আছে না নাই? কষ্ট পাইতেছে মনে হয়। হ্যাঁ এত রাখতে ভাই অসল ধ্যান তুই একটা বাজে করে না ভাই, এই আজকে শেষের বল।
খিচুড়ি গো এ 12টার সময় করে আসছে যে হান করতেছে 1টার সময় প্যাকেট শেষ হয়। আমার খালি খারাপ দেন বুঝি না। এ ভাই আপনি কিন্তু তোরা আবার বোঝেন তো ফজরের নামাজ আছে হ্যাঁ? আচ্ছা ভাই এই এত বড় ওয়াজ চলে বলেন না একটু বলেন শেষ করেন সবাই আনন্দ পাইছে এ ভাই চলবো একটু খিচুড়ি খাবেন না হ্যাঁ এতে কিছু ভাই সম্মান নেই কি চালাকি করতেছে আমি বুঝি না আল্লাহ করবেন আচ্ছা আপনার ঘরে পাঠানো যদি কুলায় আমারও কুলে কি হবো গাড়ি মুরব্বী খুশি রে আল্লাহ একবার কাম হয়ে গেছে আল্লাহ মুরব্বী বাবাদেরকে কবুল করেন সবাই গনায় আমিন এইবার মাহা আলাইহিস সালাম ডাক দিয়া কই স্বামী গো একটা কথা কইলাম তাই আপনি আমার কথা রাখেন না নেন একটু খান